আমরা বললেই খারাপ। আপনি তাহলে ইসলাম কি বুঝলেন, দিন কি বুঝলেন? শুনেলেন বাংলাদেশের একটা বেরেলি মৌলবি ফতোয়া দিচ্ছে যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়েটা হারাম। আমি শালা এই ফতোয়া আবার কোথা থেকে পেলেবে? এটা আমি মিথ্যা বলছি? ফেসবুক ঘাটুন পেয়ে যাবে, ফতোয়া দিচ্ছি একদম। এই কদিন আগে আমাদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল আলাউদ্দিন জিহাদি বলে একটা বক্তা, বাংলাদেশ থেকে এসেছিল ভারতে, মুর্শিদাবাদে নাকি শুনলাম আমার নিয়ে বলেছে, আমার নাম লাই নাই, খালি বলেছে একটা পশ্চিম বাংলায় মুটাপাড়া বক্তা আছে, আমার নামটা নিতে হয়, তারপরে তোকে দেখতুম একবার। বড় কষ্টের বিষয় জানেন, এই বক্তার মুখে দুটো ভাষা শুনেলেন। একদিন বয়ান করছে বাংলাদেশে আডরাসি মাজারে, আডরাসি পীরের মাজারে যারা আসবেন তাদের কবরে আর মুনকার নাকির তাদের আর সওয়াল জবাব করবে না। এটা হচ্ছে গুটকাখোরের বয়ান। এটা প্রথম। এক সপ্তাহ আগে দেখলাম বলছে আমি আডরাসি মাজারকে তালাক দিয়েছি, সেটা থেকে সরে এসেছি। করকম ভাষা বলো তোমরা? শুধু তাই নয়, এই লোকটাই বলেছে, শুনে নাও, আমাদের দেশের যে বেরেলিরা একে নিয়ে এসছে ভাড়া করে, এই লোকটাই বলেছে মাজারগুলো ভেঙে গুঁড়িয়ে দাও। আমি ইয়াসিন এক মাস আগে বলেছি, ও কিছুদিন আগে বলেছে। তো আমি দোয়া করব যেন ওই আলাউদ্দিন জিহাদির হাত দ্বারাই যেন মাজারগুলো বাংলাদেশের ভাঙা হয়, এটা আমার দোয়া। বড় কষ্টের বিষয়। ওই জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কানা বেগুনটা যখন চিনতে পেরেছেন, কানা হুজুরটাকে একবার চিনেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বড় কষ্টের বিষয়। ইসলামটাকে আপনি যেটা মনে করেছেন নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, এটা ইসলাম, এটা রং। এগুলো ইসলামের বিধান। আপনি যখন কালমা পড়ে দাখিল হয়েছেন ইসলামে, এগুলো তো আপনার উপরে লাগু হয়ে গেল। কিন্তু ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। যে জীবন ব্যবস্থাটা আমি শোনালাম, মায়েরা পর্দা, মেয়েদিকে ঢেকে দাও, পুরুষরা দাড়ি রাখো, পুরুষরা নামাজি হও। আপনি ভেবে দেখুন, আমরা নিজেদিকে মুসলমান বলে দাবি করছি, মুসলমান সুদ তাহলে কি করে খেতে পারে? মুসলমান সুদ খায় না? খায় না, খাচ্ছে। মুসলমান লটারি কাটে না? কাটে না, লটারি কাটছে। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, মুসলমান তো এই হারাম কাজ করতে পারে না। আমি একটা জলসায় বলেছি, দেখুন হিন্দুস্তানের সরকারকে যারা মোদিজিকে গালি দিচ্ছেন, যারা যোগীজিকে গালি দিচ্ছেন, যারা মমতাকে গালি দিচ্ছেন, এদিকে গালি দিবেন না। সব থেকে বড় অপরাধী আপনি। আল্লামা ইকবাল বলেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আচ্ছা বলুন, আমাদের দেশে পাঞ্জাবি ভাইরা আছে না নাই? আছে। তারা ডিফেন্সেও চাকরি করে, পুলিশেরও চাকরি করে। আচ্ছা, পাঞ্জাবি পুলিশদের মাথায় পাগড়ি থাকে না টুপি থাকে? সব পাগড়ির উপরে তার যে যেরকম স্টারওয়ালা আছে সেটা লাগানো থাকে, যার যে পদ আছে। যারা ডিফেন্সে চাকরি করে, একটা পাঞ্জাবিরও দাড়ি চাচা নাই। ঠিক বললাম না ভুল বললাম? একটা পাঞ্জাবিরও পাগড়ি খোলা নাই। একটা পুলিশেরও, পাঞ্জাবি পুলিশের দাড়ি চাচা নাই, পাগড়ি খোলা নাই। কিন্তু কষ্টের বিষয় কি জানেন? কি কষ্ট বলুন তো? মুসলমান দাড়ি রাখতে পায় না মিলিটারি চাকরি করলে, পুলিশের চাকরি করলে। ঠিক কিনা কথা বলে? উত্তরপ্রদেশে 2 থেকে 3 বছর আগে একজন থানার এসআই বড়বাবু, তিনাকে সাসপেন্ড করা হয়েছিল দাড়ি রাখার জন্য, মুসলিমদের ছেলে। তাকে দাড়ি কেটে আসতে হয়েছে, দিয়ে জয়েনিং করতে হয়েছে। প্রচুর সমালোচনার ঝড় উঠেছে যোগীজির বিরুদ্ধে। কিন্তু আমি বলছি, যোগীজি অপরাধী নয়, অপরাধী আপনি। খুব ভালো করে বুঝবেন, ভোটেতে যার নামে ভোট বেশি পড়ে সে জিতে না, যার কম থাকে সে জিতে। যার ভোট বেশি, 100টা মুসলমানের মধ্যে 90টা যদি দাড়ি চাচা মুসলমান ছেলে চাকরি করে, আর 10টা যদি দাড়িওয়ালা হয়, 10টার ভোট বেশি না 90টা? 90টা। অফিসার বলবে তুমি খালি ধর্ম মানো, এই 90টার কি ধর্ম নাই? ওরা দাড়ি রাখেনি, তুমি কেন রাখবে? যদি ইসলামে দাড়ি বিধান হতো তো সবাই দাড়িওয়ালা হতো।
তো মুসলমান যদি এটা প্রমাণ করত হিন্দুস্তানের মাটিতে মুসলমানের জন্য দাড়ি রাখা আবশ্যক, দাড়ি রাখতেই হবে, তাহলে কিন্তু এরা আর দাড়ি কাটতে পারত না। আমার বড় কষ্ট কি জানেন, ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে দেয় তার পেছনে নামাজ পড়বেন না তাড়াবেন? তাড়িয়ে দিবেন। ওই ইমামকে রাখা যাবে না, দাড়ি চেঁচেছে ওর পেছনে নামাজ পড়বো না। অথচ তুমি হারাম করে দাড়ি চেঁচে ইমামের পেছনে নামাজ পড়ছো। যে ফতোয়া দিচ্ছে সেই দাড়ি চেঁচে ইমামের পেছনে নামাজ পড়ছে। আমাদের দেশের হাল এরকম। দেখুন, কালকে আমি বলেছি বর্ধমানে আমাদের সমাজের লোক আমাদের কাছে ফতোয়া নেয়, হুজুর বিড়ি খাওয়াটা কি, সিগারেট খাওয়াটা কি? আমরা বললাম যেমনি মকরু ও চালালে। আর ইমাম সাহেব যদি, আমি বলেছি যে সিগারেট এক প্যাকেট নিয়ে আমি স্টেজে খাবো, আমি যদি এখন মকরু হলে স্টেজে যদি একটা সিগারেট খাই তাহলে অপরাধ হবে? তুমি বলছো মকরু, আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম স্টেজে যদি আমি সিগারেট টানি একটা লোকও আমাকে ভালো বলবে না, বলবে শালা বাজে বক্তা। এই মৌলবীর বয়ান শোনা যাবে না। যে স্টেজে সিগারেট খায় কষ্টের বিষয়, তোমার জন্য হালাল করে রেখেছো আর ইমামের জন্য হারাম। দাড়ি রাখাটা ইমামের জন্য আবশ্যক করে রেখেছো, তোমার জন্য কাটাটা তুমি শুদ্ধ করে রেখেছো। আমার যুবতী মায়েরা শুনেলেন, যাদের বিয়ে হয়নি বিয়ে হব। আজকে সমাজের সমস্যা কি জানেন তো, কিছু মায়েরা বলছে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না, নামাজি ছেলেকে বিয়ে করব না। তার কয়েকটা কারণ আছে, আমার যুবকরা শুনেলেন। দাড়ি রাখবেন, নামাজি হবেন, তার কারণ এক নম্বর, যদি আমার স্বামী দাড়িওয়ালা নামাজি হয়, দিনদার হয়, আমাকে পর্দায় রাখবে, মেলায় নিয়ে যাবে না। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমাকে বাজার ঘুরতে দিবে না। আমি এর আগের দিনে কোথায় যেন এসেছিলাম, বুঝাচ্ছিলাম আমরা, মায়েরা শুনবেন, পর্দা কত বড় ইসলামের জন্য একটা আদর্শবান জিনিস। এটা যদি মুসলমানরা বুঝে যেত না, জীবনে আর পর্দা লঙ্ঘন করত না। আপনি চলুন, সারা দিন যদি আমার গ্রামে ঘুরেন না, একটা মুসলিমদের মেয়েকে বাইরে দেখাতে পাবেন না। আমাদের বর্ধমান জেলার কথা বলছি, বাড়ি করার আগে পায়খানা বাথরুমটা ঘরে আগে করে, পায়খানা বাথরুম আগে করে। আপনাকে অনেক জায়গায় দেখিয়ে দেবো, আগে ঘর করেছে, ঘরে পায়খানা বাথরুম নাই, বউ কোথায় যাচ্ছে, মাঠে হাত দিয়ে যাচ্ছে। এটা খুব লজ্জার বিষয় ইসলামের জন্য। বাড়ি তৈরির আগে পায়খানা বাথরুমটা আগে করবেন। বাড়িটা 2 বছর করতে দেরি হোক, পায়খানা বাথরুম আগে করে নেন। পয়সা করে কেন? মায়ের ইজ্জত, স্ত্রীর ইজ্জত, বিটির ইজ্জতের কারণে আগে করবেন। ইসলামে শুনেলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ বলা হয়েছে। জামাটা আপনার 5টা সেলাই হোক, যেন পরিষ্কার হয়। খুব ভালো করে বুঝবেন, একটা মানুষ গরিব হতে পারে, কিন্তু জামাটা যখন পরবে যেন পরিষ্কার হয়। আজকে জানেন আমাদের ভারতবর্ষে এই হিন্দু ভাই আর মুসলিমদের থেকে ব্যবসায়ী এগিয়ে কারা? মারোয়াড়ি আর পাঞ্জাবিরা। তার কারণ একটাই আছে, বাঙালি না মুসলিম ব্যবসা করতে জানে না, হিন্দু ভাইরা জানে। কেউ জানে না ব্যবসা করতে, মারোয়াড়িরা জানে। আপনি একটা মারোয়াড়ির দোকানে কাপড় নেন, যদি 1 সপ্তাহ পরে গিয়ে বলেন দাদা ছিঁড়া বেরিয়েছে কাপড়টা, কিছু মনে করবেন না, কষ্ট পেয়েছেন আপনি, এই দাদাকে কাপড়টা পাল্টিয়ে দে, দাদা কিচ্ছু মনে করবেন না, গায়ে হাত দিয়ে বলবে, নম্রভাবে বলবে যে পাল্টিয়ে দে কাপড়টা, ছিঁড়া বেরিয়েছে। এটা যদি কোনো মুসলিমের দোকানে যান, 1 সপ্তাহ পরে দাদা কাপড়টা ছিঁড়া বেরিয়েছে, পাল্টিয়ে দেবো, জীবনে আসবি না আমার দোকানে। ঠিক বললাম না ভুল বললাম? এই ভাষায় আক্রমণ করবে আপনাকে। তো আপনি, আপনার আখলাক তারা নিল, তার আখলাক আপনি নিয়েছেন। রাগ করবেন না, বাস্তব কথা বলছি একটা। পশ্চিম বাংলার যে কোনো মুসলিম গ্রামে যান, মুসলিম পাড়ায় ঢুকলে বুঝতে পারবেন এখানে মুসলিমরা বাস করে। কি দেখে? অপরিষ্কার দেখে। আর একটা হিন্দু গ্রামে যান পাড়ায়, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে বুঝতে পারবেন এখানে হিন্দু ভাইরা বাস করে। সকালে উঠে আগে ঝাঁট দেয়, সকালে উঠে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সকালে উঠে আগে গোবরটা দেয়। যদিও ইসলামে গোবর দেওয়া জায়েজ নাই আমাদের,
কিন্তু তারা দেয়। বড় কষ্টের বিষয়। ইমানের একটা অঙ্গ বলা হলো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। আমাদের দেশে জানেন সব থেকে ওলি কে? যে খ্যাপা সেজে থাকবে, হ্যাঁ, চুলগুলো এইদিকে ঝুলে গেছে, মোজগুলো এইদিকে চলে যাচ্ছে, কি বুঝলেন, হাতে তসবি, মুখ দিয়ে লালা গড়াচ্ছে, বলে বিরাট ওলি। হ্যাঁ, এই পাথর চাবড়িতে শুনছিলাম আমি, আমার এলাকার লোক বলছিল কুতাকার একটা খ্যাপা এসে আন্ডার প্যান্ট পরে পড়েছিল। হ্যাঁ, সে ওইখানে পড়ে পড়ে আঙ্গা 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 করছে আর মুখ দিয়ে লালা পড়ছে। বলছে কিছু মেয়েকে এক গুটকাখোর ফতোয়া দিয়েছে, ওর লালাটা লিজা রোগ ভালো হবে। আপনারা হাসছেন, বাস্তব বলছি। পাথর চাবড়িতে একটা পুকুর আছে, কি বলছে জানেন গুটকাখোররা? বলে পুকুরের পানিটা কোনোদিন মরে না, মানে ওই পানিটাকে জমজমের সঙ্গে তুলনা করছে। নাউজবিল্লাহ বলে। পচা পুকুর, বোতলে করে পানি ভরে নিয়ে যাচ্ছে, ব্যারেলে করে। মুসলমানের হালত বলি, আমি একবার গঙ্গাটা যেদিকে যাচ্ছে, কাটুয়া বর্ধমান, ওই পাটটা কাটুয়া, এই পাটটা নদিয়া। গঙ্গার এ পাটটা নদিয়া, ও পাটটা বর্ধমান, কাটুয়া সাব ডিভিশন। আমি কাটুয়ায় ঘাট পার হয়, বল্লভপাড়া ঘাট। তো আমার গাড়িটা লঞ্চে চাপবে, দাঁড়িয়ে আছে, একটা মুসলিমদের ভাই এলো, ব্যারেল নিয়েছে, বড় ব্যারেল। আমাকে সালাম করলে, হুজুর ভালো আছেন? জি। আমরা ব্যারেলে কি করবে? বলে আমার ঘরে জেন দেখা দিয়েছে একজন, হুজুর বন করবে। সে বলেছে গঙ্গার পানি লাগবে এক ব্যারেল। আমি বললাম আমার বুদ্ধি লিবে কি? বলে কি করব হুজুর? আমি বললাম এক ব্যারেল পেট্রোল কিনে নিয়ে যাচ্ছে, হুজুরের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দিবি। বলে কি হবে? আপনি জান্নাতে যাবি। এর থেকে বড় দুর্নীতিবাজ কেউ আছে? কত কষ্ট মানুষকে দেয়, অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গঙ্গার পানি দিয়ে ঘর বন্ধ করা হয়, কোন মৌলবি প্রমাণ করে দিলে তার জুতোর মালা পড়বে শওকতের বেটা। ইসলামের জন্য সব থেকে পবিত্র জল হচ্ছে জমজমের পানি। শুধু ইসলাম নয়, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মধ্যে সব থেকে পবিত্র পানি হচ্ছে জমজমের পানি। জমজমের পানি পবিত্র, এর থেকে বড় পবিত্র পানি পৃথিবীতে আর কিছু নাই। কেউ যদি পৃথিবীর যে কোনো পীর আস্তানার হোক, যে কোনো পীরের পুকুরে হোক, যে কোনো মৌলবীর পুকুরে হোক, যে কোনো পৃথিবীর বুজুর্গর পুকুর হোক, যদি কেউ জমজমের সঙ্গে তুলনা করতে যায়, ঈমানটা সঙ্গে সঙ্গে চলে যাবে, সঙ্গে সঙ্গে নষ্ট হবে ঈমানটা। আমি এটা বুঝাতে চাইছি। আজকে দেখুন, এই আমরা বসে আছি দুজন, আপনারা কেউ আমাদের পেট পিট কিছু দেখতে পাচ্ছেন? চাদর খুলে দিলাম, তাও দেখতে পাচ্ছেন? দেখতে পাননি না। কষ্টটা কোথায় বলে দিই। আপনি মুমিন বলে দাবি করেছেন, মুসলমান বলে দাবি করছেন, নামাজও পড়ছেন, সকালবেলায় আপনাদেরও কারো আমি পেট পিট দেখতে পাইনি। সকালবেলায় বউকে নিয়ে বাজারে যাবেন, কালিয়াগঞ্জ যাবেন বাজার করতে, আপনার শরীর ঢাকা, পেছনে বাইকে বউকে বসিয়েছেন, বইয়ের পেটও বেরিয়ে আছে আর পিঠও বেরিয়ে আছে। কষ্টটা এই জায়গায়। যদি বলেন হুজুর ঢাকতে হবে, আমি বলবো না, আমার যুক্তি লয়, কোরআন বলছে কি শুনে নেন। ওয়াজরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আপনাদের বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? কলায়। ওই কলা কিনবেন আপনারা? পৃথিবীর কেউ কিনবে? বলবে কলাটাই মাছি বসেছে, নষ্ট হয়ে গেছে। মায়েরা, তোমরা যদি নিজেদের শরীরকে ঢেকে নাও, আল্লাহর কসম আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে। আর যারা শরীরকে খুলে দিবে, আল্লাহ তাদের ইজ্জতের হানি করবে। ভারতের মাটিতে যতগুলো ধর্ষণ হয়েছে, বিশেষজ্ঞরা বলছে, শিক্ষিত জ্ঞানীরা বলছে, সেই 100টা ধর্ষণের মধ্যে 90টা ধর্ষণের দায়ী হচ্ছে তাদের পোশাক, তাদের পোশাক। যদিও আমি ধর্ষণের পক্ষে নয়, কামদুনি কাণ্ড দিল্লিতে বাসের মধ্যে রেপ,
বহুত বড় কেস ঘটেছে, তাদের ফাঁসি কারু হয়েছে, জানি না কি বিচার হলো। কিন্তু কথা শুনে যান, মেয়েটাকে ধর্ষণ করেছে, এটা সবারই কাছে ঘৃণিত হয়েছে। মেয়েটা আসছিল কোথা থেকে? সাথে কিন্তু তার প্রেমিক ছিল, সাথে তার প্রেমিক ছিল বাসে। কোথা থেকে আসছে? ওই রাতের বেলায় ড্যান্সের বার থেকে আসছিল, মদের আড্ডা থেকে। এটা তো জোর জবরদস্তি ধর্ষণ হয়েছে, সে কিন্তু অলরেডি জিনা করেই আসছিল। এটা কিন্তু কেউ লক্ষ্য করেনি। আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে 15 বছর আগে বর্ধমান টাউনে একটা ধর্ষণ হয়েছিল। কি ধর্ষণ? সকালবেলায় মেয়েটা, সবাই জগিং করতে যায়, এখন তো নতুন স্টাইল উঠেছে, বউকে বিটিকে নিয়ে জগিং করতে যাচ্ছে। চল, সুগার হবে না, রোগ থেকে বাঁচবি, শরীরটা স্মার্ট হবে। কি বুঝলে? যারা মুমিন আছেন, মুমিন মা বোন, আমি বলে দিই, একটা জিনিসে সমস্ত পৃথিবীর জকিং ফেল, সেটা হচ্ছে তোমরা তাহাজ্জুদের নামাজ করো। আল্লাহর কসম করে বলছি, 1 সেকেন্ড হাঁটতে হবে না, সব রোগ মুক্ত আর পাপ মুক্ত জীবন গড়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম জিন্দাবাদ। আমার মুসলমান ভাই, আপনি জকিং করছেন, সকালবেলায় উঠে রামদেব বাবা কি করে? যোগ ব্যায়াম। সিদ্ধার্থ শুক্লা বলে একটা আর্টিস্ট ছিল, একদম বিরাট বডি, 12 ঘন্টা জিম করতো। জিমেতে 8 ঘন্টা না 12 ঘন্টা খালি মেশিনে জিম করতো। 12 ঘন্টা জিম করেছে, ঘরে এইছে, মরে গেছে মালটা। তুই যে বলছিস দারুণ গুড বডি, আল্লাহর কসম করে বলছি, বডি বানালে মৃত্যু থেকে বাঁচা যায় না। শরীর আল্লাহ দান করে, হায়াত আল্লাহ দেয়, হায়াত আল্লাহ দেয়। সাহারানপুর মাজাহির উলুমে যিনি শেখ ছিলেন, শেখ ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি হুইল চেয়ারে বসে 50 বছর বুখারী পড়িয়েছে। হুইল চেয়ারে বসে ঠেলে নিয়ে যেত, ঠেলে নিয়ে আসতো, কিন্তু মরেনি। আল্লাহ যতদিন হায়াত দিয়েছিলেন, বেঁচে ছিলেন হুইল চেয়ারে। আপনাকে দেখিয়ে দেবো, এরকম কত লোক প্যারালাইসিস হয়ে 10 বছর বিছানায় পড়ে আছে, মৃত্যু হয়নি। যাকে বললেন স্মার্ট, যাকে বললেন সুস্থ, মৃত্যু হয়ে গেল। আল্লাহর কসম করে বলছি, নিয়ত করবেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন নামাজের হালতে হয়। জোরে বলুন আমিন। মায়ের দিকে, ভাইয়ের দিকে বলছি, আমার যেন মৃত্যু তাহাজ্জুদ পড়তে পড়তে হয়, আমার মৃত্যু যেন নামাজের হালতে হয়। এই দুআ আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ মৃত্যুর পূর্বে পূর্বে ইহরাম বাঁধার তৌফিক দান করো। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাকে কবুল করবে জানি না, আমিন বলে রাখুন। ইহরাম বাঁধা মানে হজ করতে যাওয়া। আল্লাহ যেন সকল ভাই বোনকে আল্লাহ হজের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। নিয়ত করলেন, আল্লাহ তুমি যেদিনে সম্পদ দিবে, আমি অবশ্যই তোমার ঘর থেকে ঘুরে আসব, ইহরাম বাঁধব। এই নিয়ত করলেন, কামিয়াবি লাভ করবেন। আমার মুসলমান ভাই, জিম করাতে আর সকাল বেলায় আন্ডার প্যান্ট পরাতে বরকত নাই, বরকত আছে নামাজে। সব দিক দিয়ে, শরীরের দিক দিয়ে, সব দিক দিয়ে। আমার উস্তাদে মাহতারাম দারুল উলুম দেওবন্দের একজন আমার উস্তাদ আছে, তিনার নাম হচ্ছে হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব। তাউলি, তাউলিতে বাড়ি তিনার, ইউপিতে। তিনার 85 বছর বয়স। কত বললাম? 85। আমার আব্বার 80। আমার আব্বার থেকেও মজবুত আছে। আমি বললাম, হযরত আপ क्या करते हैं? बोले क्या करूं बेटा, बस कभी कभी पूरी रात नमाज पढ़ लेता हूं, कभी कभी मैं पूरी रात नमाज पढ़ लेता हूं, जब हमें फुर्सत मिलता है और अल्लाह ने हमें तंदुरुस्ती अता फरमाया। তো একবারে এলেন পশ্চিম বাংলায়, আমার সঙ্গে প্রোগ্রাম ছিল কলকাতায়। তো কলকাতা থেকে আমার মাদ্রাসায় আসবেন, মেহমানদারি করবেন। তো আমার স্করপিও গাড়ি ছিল, ড্রাইভার চালাচ্ছে। তো বললে, ভাই क्या गाड़ी चला रहे हो? রাতের বেলায় 2টো বাজছে।
চলো সাইড করো, হামে দে দো। হযরত গাড়িটা নিয়ে এলো আমার মাদ্রাসা পর্যন্ত 100 স্পিডে। हमने हजरत आपको गाड़ी चलाना तो बोले कि हम एरोप्लेन भी चला लेंगे इंशाल्लाह। हमने हजरत आपका इतना उम्र हो गया, बोले अल्लाह ने तंदुरुस्ती अता फरमाई। तो तिनी नसीहत करलेन, बेटा नमाज ज्यादा पढ़ो, अल्लाह तुम्हें तंदुरुस्ती अता फरमाएंगे, और कभी भी नमाज काजा मत करना, रास्ते पे रहो, गाड़ी पे मुसल्ला रख लो, वक्त हो गया नमाज अदा कर लो। আমার মুসলমান ভাই, আপনি যদি মাঠে থাকেন, পবিত্র থাকেন, যদি গায়ে একটা চাদর থাকে কিংবা গামছা থাকে আর গেঞ্জি থাকে, আপনি টুপি না থাকলেও নামাজের সময় হয়েছে, নামাজটা আদায় করে নাও। বড় কষ্টের বিষয়। আপনি বলেন, মানুষকে যখন নামাজের জন্য বলা হয় তখন বাহানা দেয়, ভাই সময় হয়ে উঠছে না, বলে না বলে না। অথচ হারামখোর চায়ের দোকানে 4 ঘন্টা আড্ডা মারে, চায়ের দোকানে 4 ঘন্টা আড্ডা মারে, নামাজের জন্য বললে আমার সময় হয়ে উঠে না। হাই রে মুসলমান! আর নবীজি বললেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। আজকে বিশ্বাস করুন, আমাদের দাস্তারখানটা উলামাদের ভালো কেন জানেন? আমাদের বেতন কম হতে পারে, সব থেকে দামি দাস্তারখান আমাদের দাস্তারখান। তার কারণ একটাই, আল্লাহর নবীর হাদিস। ভাইরা আর মায়েরা শুনে যান, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বোম্বেতে সফর ছিল, তো 2 দিন ছিলাম। এই আমার জলসা শেষ হয়ে গেলে ঈদের পরে আমি বোম্বেতে থাকি কিছুদিন, তো আমি জানিও না সেই জায়গাটার নাম হচ্ছে আপনার মাহিম। তো বোম্বের মধ্যে নয়, ভারতবর্ষে যদি কেউ মুম্বাই যান, মাহিমে গিয়ে বাবা ফালুদা খাবেন। কি ফালুদা বললাম? বাবা ফালুদা, ভারতের 1 নম্বর ফালুদা। তো আমরা মৌলবীরা তো আর পয়সা দিয়ে খেতে পারবো না। আমার কোনো কাজে আমি মাহিমে গিয়ে দাঁড়িয়ে আছি, তো একটা মুর্শিদাবাদের ছেলে ভালোবাসে, জলসা শুনে ছুটে এসে জড়িয়ে ধরলে, মৌলী সাহেব আমি তো আপনার বিরাট ভক্ত, এখানে পেয়ে গেলাম, কোথায় এসেছেন? আমার দাওয়াত নিতেই হবে। আমি বললাম নেব। হোটেলে খাওয়ালো, তারপরে নিয়ে গেল, বললে হোটেলে ঢুকি, খাওয়া দাওয়া হয়ে গেল, সব ডিনার হলো রাত্রে। এরপরে বললে হুজুর কি খাবেন? আমি বললাম যা খাও, আমরা তো লোকের পয়সায় খাই, আল্লাহ আমাদের রুজি লোকের পয়সায় মেপেছে দিনের উপরে থাকার কারণে। বললে বেটারকে ডাকলে, বললে সবসে कीमती वाला आइसक्रीम क्या है तुम्हारे पास? बेटर बोलले जे भाई आज ही दुबई से एक आइसक्रीम आया, एक आइसक्रीम का 800 रुपया कीमत है, बोले वही वाला लेके आओ। আমি যখন ওখান থেকে চলে গেলাম, শুয়ে শুয়ে আমার চোখ দিয়ে পানি এলো, আল্লাহ রুজি তুমি মাপো, আল্লাহ তুমি রুজি মাপো। স্বপ্নও ভাবিনি দুবাইয়ের আইসক্রিম আমি ইয়াসিন খাবো, খাবো হোটেলে ঢুকে, আল্লাহ তুমি খাওয়ালে, তুমি রুজি মাপলে। এর থেকে বড় কুদরত আর কিছু নেই। চোখের পানি ফেলাবেন। যার বাড়িতে খাবার নেই চিন্তা করবেন না, আল্লাহকে 5 ওয়াক্তের নামাজ কিন্তু ছাড়বেন না। সবজি আলু খাবেন, খাবার যেন হালাল হয়, এটা মাথায় রাখবেন। আমি তাকে বললাম হোটেলে ঢোকার আগে, বাবা ভাই আমার কি ব্যবসা করো? বললে হুজুর আমার কিছুই ব্যবসা নেই, একটা এখানে আমার অফিস আছে, আমি এখান থেকে ছেলেদিকে দুবাইয়ে পাঠাই। আমি বললাম সেখান থেকে কি পাও? বলে সবাই জানে, যেদিকে পাঠাই যে ভাই তোমাকে পাঠিয়ে দেবো, আমাকে এত টাকা লাগবে। আমি বললাম ক্লিয়ার কাট ব্যবসা, হালাল ব্যবসা, কোনো অসুবিধা নেই, চলো তোমার পয়সায় জান ভরে খাই। খেয়ে নিলাম। বিশ্বাস করুন, খাবারের প্লেটে যখন বসবেন, যত দামি খাবার হোক, যাচাই করবেন খাবারটা হারাম পয়সায় এলো না হালাল পয়সায়। বড় কষ্টের বিষয়। ওই জন্য অনেকজন হয়তো রাগও করে, আমি জলসায় খাই না, অনেক জলসায় খাই না। আজকে আমি বিস্কুট আর চা খেয়ে এলাম। হ্যাঁ, এই রাগ করবে আমার বাবাজি যে হুজুর কিছু খেলো না নাকি, কেন খেলো না? ওই জন্য চা বিস্কুটটাও খেলাম, সবই ঠিক আছে। কিন্তু আমার বলা
মেপে বুঝে খাবে। তাকওয়া আলাদা জিনিস আর ইমানদার হওয়া আলাদা জিনিস। আপনি ইমানদার ঠিকই আছে, তাকওয়া কি? বেঁচে খাওয়া। তাকওয়া অর্জন করতে হবে আপনাকে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করো। কি করে? ইবাদতের দ্বারা, হালাল রুজির দ্বারা তাকওয়া অর্জন করো। দিনের উপরে প্রতিষ্ঠিত থেকে তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করতে হবে। আপনি দাস্তারখানে বসেছেন, অনেক বাড়ি আছে, অনেক লোক আছে, মেহমান এলে বেজার হয়, হয় না? হয় না? মানে কষ্ট হয়। কুটুম কি করতে এলো বাড়িতে? ওদের খেয়ে দিয়ে কাজ নাই, চলে গেছে, বলে না? বলে না? আর বিশ্বাস করুন, আপনাদের মধ্যে যার শখ যাবে আপনি যাবেন। আপনি গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বাড়িতে যদি মেহমান আসে সেই বাড়িতে আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়িতে আমি ফোন করে মেহমানকে ডাকি, আমার আত্মীয় দিকে, যখন আমার জলসা থাকে না, যদি বলে আরে ভাই এখন যাবার সময়, আমি আরে ভাই তুমি আমার ঘরে মেহমান হিসাবে এলে, তোমার বদৌলতে আল্লাহ একটু আমাকে ভালো মন্দ খাওয়াবে, তোমার বদৌলতে। আমার মাদ্রাসায় সবজি হয়, ডাল হয়, কি বুঝলেন? কলকাতা থেকে একজন ফোন করলো, একদল জলসার দাওয়াত দিতে যাব দমদম থেকে। আমি এসো। কজন? বলে 15 জন। আমি আমার মাস্টারকে বললাম আজকে 15 কেজি মাছ আমার তরফ থেকে রান্না করো, সব ছেলেরাও খাবে, আমার মেহমানও খাবে, আমরাও খাবো। 15 কেজি মাছ দিলাম। তো তারা বললে হুজুর এত কি করতেন? আমি বললাম না, এইটা তোমাদের বরকতে আল্লাহ সমস্ত তালিব ইলমও খাচ্ছে, আমরা মৌলবীরাও খাচ্ছি। মেহমানের বরকতে আল্লাহ মেজবানের রুজি মেপে দেয়। ওই জন্য রাগ করতে না। আমাদের সমাজে অনেক মায়েরা আছে, কি বলে, আমি অবাক হয়ে যাই, যদি রোজার মাসে মসজিদে, অনেক মসজিদে মৌলবীরা আদায় করতে আসে না? আসে না? মাদ্রাসাওয়ালারা, কি বুঝলেন, যদি আসরের সময় মেহমান আসে, অনেকজন ভয়ে আর মাগরিবের নামাজ পড়তে যায় না। কেন? ইমাম সাহেব যদি বলে একটা ভাত আনবে, তা বিপদ হয়ে যাবে। ঠিক কি না? আমার শাশুড়ি আছে, মুয়াজ্জিনকে বলা আছে, আমার শ্বশুর বলে রেখেছে, যটা মেহমান আসবে আমার ঘর থেকে ভাত নিয়ে যাবি। আমার ঘর থেকে যটা মেহমান আসবে। আমি, আপনারা কি মনে করছেন আমি খালি বক্তা? রমজান মাসে নিজের হাতে রান্না করি, মাদ্রাসা তালিব ইলম যেগুলো এতিম মিসকিন থাকে, ভালো মন্দ রান্না করে খাওয়ায়। কেন জানেন? খাবার লেগে লয়, বরকতের জন্য। এই এতিম দিকে ভালো মন্দ খাওয়ালে আল্লাহ হয়তো এদের বরকতি আমাকে জান্নাত দিতে পারে। আপনি মেহমান এলে, মুসাফির এলে রাগ করেন, মুসাফির এলে আপনার কষ্ট হয়, অথচ হাদিসে আছে একটা রোজদারকে যে রোজা খোলাবে 30টা রোজদারের সমান তার নামায় আমাদের লেখি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি রোজদারের জন্য কষ্ট পান, আপনার বাড়িতে মেহমান এলে আপনি কষ্ট পান, রমজান মাসে কষ্ট পাবেন না, খুশি হবে। আপনাকে কে বলেছে মেহমান এলে তার লেগে আলাদা করে ভালো মন্দ করতে? আপনার দাস্তারখানে যদি একটা খেজুর আর একটা কলা থাকে, আপনার মেহমানও সেটাই খাবে, তার জন্য সেটা থাকবে। দিল্লি কোনোদিন গেছেন রমজান মাসে? যারা যান নাই তারা যাবে। জামে মসজিদের গোটা বারান্দার চত্বরটা খাঞ্চায় আর ফল ফ্রুটে ভরা থাকে। যেখানে পারবেন বসুন, যেখানে পারবে বসো। বোম্বের যতগুলো পালনপুরিওয়ালাদের হোটেল আছে, পালনপুরিওয়ালাদিকে চিড়িয়া বলে, তারা সব মুসলিম। গুজরাটের পালনপুর, বোম্বের দামি দামি হোটেলগুলো সব গুজরাটের পালনপুরিদের, বড় বড় হোটেল। প্রত্যেক বছর রমজানের 30টা দিন প্রত্যেকটা হোটেলে ইফতারি ফ্রি খাওয়া, আল্লাহ তাদের বরকত দিয়েছে। শুধু তাই নয়, সারা দিন সেহরিতে হোটেল বন্ধ হয়, ইফতারিতে হোটেল খুলে। আর আমাদের দেশে হারামখোর মুসলিমরা মুসলমানদের হোটেলটা পর্দা টাঙিয়ে বেরোজগারকে হারামখোররা খাওয়ায়। তো তোমার টাকায় বরকত হবে না, তার টাকায় বরকত হবে না, তা তোমার টাকায় বরকত কি করে হবে? আমি আমার বর্তমান টাউনের কথা বলছি। চলুন, মুসলমান হোটেলওয়ালা পর্দা টাঙিয়ে বেরোজগার দিকে ভেতরে খাওয়াচ্ছে। আমাদের দেশে মাইয়াত হলে, রোজার মাসে মাইয়াত বাড়িতে, মাইয়াতের জানাজার সময় এলান করা হচ্ছে যারা মেহমান এসেছেন তারা খানা খেয়ে যাবে। একদম এলান করাটা হারাম। আমি শওকতের বেটা বলে গেলাম, মৌলভী ইয়াসিন।
রমজান মাসে যদি বলেন হুজুর যারা অসুস্থ আছে তাদের জন্য খানা, কে বলল তোমাকে? তুই অসুস্থতা তোকে কে আসতে বলেছে? আচ্ছা, অসুস্থ ব্যক্তির আসাটা ফরজ? না, দরকার নাই। যারা এসছে সুস্থ মানুষ তারা নামাজ পড়বে। রমজান মাসে সব থেকে অবাক লাগে, আপনি মুমিন বলছেন তো, আপনাকে প্রত্যেকটা গ্রামে, আপনার এখানেও দেখি দু আশেপাশের গ্রামে আপনারা নজর করবেন, ফরজ নামাজ পড়ে না। জোহরের পরে জানাজার নামাজ হবে, হারামখোর উজু করে মসজিদের বাইরে বসে আছে, জানাজা পড়বে কিন্তু ফরজ পড়বে না। এরকম লোক আছে না? নাই? গাদা লোক আছে। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে? গুনাহ নাই, পাপ নাই। কিন্তু আল্লাহর কসম করে বলছি, কেউ যদি জেনে বুঝে ফরজ নামাজ ছাড়ে, সে 100% গুনাহে কবিরা করে। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো মৌলবীর ইখতিলাফ নেই। আপনি জেনে বুঝে নামাজ কাজা করবেন, মুমিন বলে দাবি করছেন নিজেকে, কখনো করবেন না। ইসলাম এত সহজ নয়। পা থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনার পায়ের জুতোটা পরাটাও নবীজি শিখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি প্রথমে ডান পাটা জুতোতে পরবেন, তারপরে বাঁ পা। পায়খানায় প্রবেশ করাটাও নবীজি শিখিয়েছেন, আগে তুমি বাঁ পাটা দিবে, তারপরে ডান পা। পায়খানায় গেলে কেন? নোংরা জায়গায় যাচ্ছ, সেখানে খবিস থাকে, নোংরা জায়গা। তুমি যখন মসজিদে প্রবেশ করবে, ডান পাটা আগে প্রবেশ করবে, বেরুবার সময় বাঁ পাটা আগে। নবীজি ভালো জায়গাকে স্বীকৃতি দিয়েছে ইসলাম, খারাপ জায়গাকে অ্যাভয়েড করেছে। পায়ের দ্বারা বুঝতে পেরেছেন নবীজি খারাপ জায়গাকে অ্যাভয়েড করেছেন। বাজারে যাচ্ছ, দুনিয়াতে প্রবেশ করছো, তার মানে বাঁ পা। আল্লাহর ঘরে প্রবেশ করছো, ডান পা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে এত সুন্দর আদর্শ যে নবীজি দিয়েছেন, তার থেকে আপনি বলছেন ইসলাম পাইনি। আপনি বলছেন কোরআন থেকে কি পেলাম? কোরআন কি দিয়েছে? আল্লাহর কসম করে বলছি, কোরআন যা দিয়েছে পৃথিবীর কোন প্রতিষ্ঠানে সেটা নাই। কোরআন যেটা দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তাটা কোরআন দেখিয়েছে। পথ ধরেছে তুমি বেঁকা, ওটা তোমার ইচ্ছা মতো বেঁকা পথ ধরেছ। আমি বলে যাচ্ছি, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়িয়ে ধরে নেবে, তাদের জন্য আর কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই। কোরআনে আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের অর্থ আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা আমিও হতে পারি, ইনিও হতে পারে, সাধারণ যুবকও হতে পারে, একটা বৃদ্ধ বাবাজিও হতে পারে। নিজের আমলের দ্বারা যারা আল্লাহর বন্ধু হবে, তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতে কোনো রকমের ভয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি ভয় করবে কি? তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। যেমন বলে দিই, পৃথিবীতে যতগুলো জাতি বর্তমানে আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলিম, সবাই জিজ্ঞেস করুন, মরণকে সবাই ভয় খায়, কিন্তু আল্লাহর কসম যারা মুমিন হবে তারা ভয় খাবে না। যারা মুমিন তাদের মৃত্যুর কোনো ভয় নাই। কেন? মৃত্যুটাও তাদের জন্য একটা সুখের। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি দোয়া করবেন, আল্লাহ কলমার সঙ্গে আর ইমানের সঙ্গে মৃত্যু দান করো, কামিয়াব। যার মৃত্যুর সময় কালমা নসিব হলো, তার কবরও কামিয়াব, পরকালটাও কামিয়াব হয়ে যাবে। ওই জন্য দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর সময় কালমা নসিব করো, ইজ্জতের মৃত্যু দান করো। আল্লাহ ইজ্জতের মৃত্যু দাও, আপনি কামিয়াবি পেয়ে যাবেন, পরকালটাও সুন্দর হয়ে যাবে। আজকে আপনি নিজেকে মুসলমান বলছেন, মুসলমান কখনো সুদ খেতে পারে না, মুসলমান গাঁজা খেতে পারে না, মুসলমান মদ পান করতে পারে না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান চুরি করতে পারে না, মুসলমান ধোঁকা দিতে পারে না। আর যতগুলো বলছি সব কাজগুলো মুসলমান করে। আপনি আমার সঙ্গে রায়গঞ্জে জেল আছে না? কোথায় জেল আছে? রায়গঞ্জ জেলে চলুন। 100টা আসামির মধ্যে 70টা আমি মুসলিম ছেলে দেখিয়ে দেবো, সব কারাপশনে জড়িত। মালদা জেলে চলুন, বহরমপুর জেলে চলুন। হিরোইন পাচার করেছে কে? শেখ মোহাম্মদ অমুক। আপনার গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছে কে? অমুক। এই পাচার করতে গিয়ে ধরা পড়েছে কে? অমুক। সব আপনাকে দেখিয়ে দেবো মুসলিম। কেন?
এদের কাছে দ্বীনি শিক্ষা নাই, না দুনিয়াবি শিক্ষা আছে। আপনারা মনে করেছেন মাদ্রাসায় পড়ালে মৌলবি করতে হয়, কে বললে? হাফেজ করলে তাকে ইমামতি করতে হয়, কে বললে? একটা 7 বছরের যুবক, 7 বছরের বাচ্চা, তাকে মাদ্রাসায় দেন আমাদের কাছে, 3 বছর সময় লাগবে হাফেজ হতে। ক বছর বললাম? 3 বছর। 7 আর 3 কত? 10। সেই ছেলেটা যখন 10 বছরের হয়ে গেল হাফিজে কোরআন, তাকে ভালো একটা কনভেন্টে ভর্তি করে দেন, আলামিন মিশনে, ভালো ইংলিশ মিডিয়ামে, ভালো একটা স্কুলে। সেই ছেলেটা ডাক্তার হোক, সেই ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, সেই ছেলেটা প্রফেসর হোক, সেই ছেলেটা মাস্টার হোক, সে কখনো ঈমানকে বিক্রি করবে না। আজকে মুসলমান শুনেলেন, ফতোয়া দেওয়াটা খুব সহজ, মানাটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে। আজকে যারা, যে মুসলিমরা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তাদের কি হুঁশ আছে? ইসলামে ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। তার মানে তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, তুমি তোমার জীবনে হারাম খাচ্ছ। পৃথিবীর কোন মুফতি যদি তার ইনকামটা হালাল বলতে পারে, তার জুতোর মালা পরবো আমি আসি। হারাম। যাদের চাকরি বাতিল করেছে, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তুমি একটা যোগ্যপূর্ণ ছেলে, সেই ছেলেটা দলিত হোক কিংবা আদিবাসী হোক, হিন্দু হোক কিংবা জৈন হোক, তার হকটাকে তুমি মেরেছো, আল্লাহর কাছে হিসেব লাগবে। ঘুষ দিয়ে চাকরি নিয়ে ফাঁস কাতারে তাহাজ্জুদের নামাজ পড়ছে, কেলানি ছাড়া কিছুই পাবি না কবরে গিয়ে। আর লোকের কাছে বড় বড় ফতোয়া মাগে, আমার মতো নামাজি নাই, আমার মতো দিনদার নাই, আমি হারাম খাই না, আর পুরোটাই হারাম। কেন? ঘুষ দিয়ে চাকরি নিয়েছো মানে পুরোটাই হারাম ইনকাম, তুমি অন্যজনের হক মেরে খাচ্ছ। ইসলাম এটা স্বীকৃতি দেয় না। এই ছেলেটা যদি হাফিজে কোরআন হতো, তাহলে কখনোই ঘুষ দিয়ে চাকরি নিত না। আমাদের বর্ধমানে একটা, আমি তখন খাগড়াগড় মাদ্রাসায় পড়াই, একটা ছেলে এয়ারফোর্সের চাকরির জন্য গিয়েছিল, মুসলিমদের ছেলে, খুব দিনদার ছেলে। ছেলেটা 1 মিনিটের ভেতরে 700 মিটার ছুটেছিল, 1 মিনিট 60 সেকেন্ডের ভেতরে। ফাস্ট, সবকিছু ফাস্ট, বডি ফিটনেস থেকে শুরু করে সবকিছু ফাস্ট। যখনই চাকরিটা নিতে গেল, সব দিকে পাস করে গিয়েছে। অফিসার বললে 10 লাখ লাগবে। ছেলেটা বললে, তোমার মুখে থুতু দিয়ে আমি হারাম চাকরি করব না। চাকরি ছেড়ে দিয়ে বললে, আমার বাপের ওই 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করব। ছেলেটা এখন কোটিপতি, জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল ব্যবসা করে এখনো দেখা হয়, বলে হুজুর আমি 2 নম্বরের পথে যাই নাই, আল্লাহ আমাকে হকের উপরে রেখেছে। সে আল্লাহ তাকে এমন ভাবে কবুল করলো যে তার টাকায় মসজিদে মার্বেল হয়েছে, গোটা মসজিদ সে একা করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দিয়েছে। তো আপনি যখন হালাল পথে হকের উপরে চলবেন, আল্লাহর কসম করে বলছে হকের জিত আছে, না হকের জিত নাই। যারা মনে করছেন যে হকের জিত নেই, আজকে মুসলমানরা ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলে, বলে না? বলে না? হারাম, লোককে ধোঁকা দেওয়া হারাম। আপনি 1 বস্তা আলু এনেছেন, কালিয়াগঞ্জ থেকে বিক্রি করবেন, কিনেছেন 5 টাকা কিলো, কিনেছেন 5 টাকা কিলো, আপনি বিক্রি করবেন। আপনাকে যদি বলে ভাই 6 টাকা কিলো দে, না ভাই আমি 8 টাকার নিচে দিতে পারবো না, আমি কিনেছি 5 টাকায়, আমার ক্যারিং খরচ আছে, পরিশ্রমিক আছে, 8 টাকা হয় তাহলে, না হলে আমাকে বাদ দে ভাই, তুমি অন্য কোথাও লাও। তাকে ক্লিয়ার কাট বলবেন, সে জেনে গেল বস্তায় 1 টাকা ক্যারিং খরচ আছে, বেচারা 2 টাকা লাভ করছে, তার পোষালে নিবে না নিবে না। কথাটা বুঝতে পেরেছেন? একদম। এই 2 নম্বরই শুনেন, আমি দেখেছি আমাদের দেশে মুসলিম ছেলে খাসির মাংস বিক্রি করে, করে না? করে না? হিন্দু ভাইরাও করে, মুসলিমরাও করে। পাঁঠি ছাগল, পাঁঠি ছাগল বুঝেন তো? পাঁঠি ছাগলকে জবাই করে সেখানে পাঁঠার বীজগুলো ঝুলিয়ে দিয়ে বলছে খাসি, সেলাই করে দিয়ে। আপনি মিথ্যা মনে করছেন, বাস্তব বলছি, দিয়ে লোককে ধোকা দিচ্ছে। এই ইনকামটা হারাম ইনকাম, এই ইনকামটা হারাম ইনকাম, আপনার জানা নাই। তো কেন আপনি জানতে পারেননি? যেহেতু আপনার উঠা বসা হচ্ছে শয়তানের সাথে, আপনার কৃষ্টি কালচার হচ্ছে মাতালদের সাথে।
অনেক মুরগিওয়ালা আছে মুসলিমদের ছেলে, সারাদিন মুরগি বিক্রি করে, সন্ধ্যাবেলায় মদ খেয়ে ঘর ঢুকে। আছে না নাই? বড় কষ্ট লাগে, তোমার ব্যবসায় কি করে বরকত হতে পারে? সারাদিন যদি 10 কুইন্টাল মুরগি বিক্রি করো তাও বরকত হবে না। বোম্বেতে আমি, আমার ভাইরা আছে, বিরাট কারখানা, তো আমি ফজরের নামাজ পড়ে মুসলিমদের লোক মুরগিওয়ালা, মুরগির দোকান আছে, মাথায় টুপি, কি বুঝলেন, 5 ওয়াক্তের নামাজি, তো আমি তার কাছে বসি, তো আমি তার জবাইগুলো দেখি, জবাই করে ছেড়ে দিল, জবাই করে ছাড়ার পরে তার সে বন্ধ হয়ে গেল দম, তারপরে মুরগিটাকে ছাড়ালো, এবং 5 ওয়াক্তের নামাজ। আমি তার কাছে বসি, আমাকে বলে প্রায় একবার ঘর থেকে বলে আপকো এক নাস্তা করাएंगे, বলে লেকে आओ, पाव और भाजी खावालो, मारात्मक। हम बोले यार ये बहुत फेमस है, बोले मुंबई का फेमस है, मैं घर में बनाया आपके लिए। तो तार काছে খেতেও মন গেল এবং তাকে দোয়াও দিতে মন গেল। আর যে মাতাল হবে তাকে দোয়া দিতে মন যাবে? কষ্টের বিষয়, সে আলেমের পাশে বসবেই না, সে তো দিনদার নয়। আমাদের দেশে 100টা মুসলিমদের কসাইয়ের মধ্যে 90 জন হারামখোর। আমি বললি খারাপ মলবি, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ঠিক বললাম না ভুল বললাম? কসাই নামাজও পড়ে না, রোজাও রাখে না, দিনদারও নয়, কি বুঝলি? আমার গ্রামে আমি যার কাছে মাংস নিই 5 ওয়াক্তের নামাজ, আর না মাংস খাবো না, কি বুঝলেন, মাংস জীবনে খাবো না, বাড়িতে দেশি মুরগি জবাই করে খাবো, মাছ খাবো। কিন্তু একটা হারামখোর রাতের বেলায় হারামখোর মাতাল সকাল বেলায় গরু জবাই করে বিক্রি করছে, তার নেশা কেটেছে নাকি এটাও সন্দেহ আছে। আমি দেখি জিনা করছে রাতের বেলায়, সকাল বেলায় মাংস বিক্রি করছে। কি করে আপনি ভাবলেন যে এরা মুমিন হতে পারে? আমি আজকে মুমিন বুঝাচ্ছি আপনাদিকে, কষ্ট পাবেন না। এই কথাগুলোতে মানুষ কষ্ট পায়, কিন্তু যখন শুয়ে অনুভব করবেন, ভাববেন না, বহুত ডিপলি ভাববেন, আপনার চোখে পানি পড়বে যে আমরা কিসের মাংস খাচ্ছি, কার হাতের দ্বারা খাচ্ছি, কিভাবে খাচ্ছি। কে বললো গরুর মাংস বেচা যাবে না? যাবে। তোমার ইমাম নেই, ইমাম সাহেবকে বলো যে হুজুর আপনি জব করে দিয়ে যাবে, আমি মাংস বিক্রি করব। আমার মাদ্রাসায় গ্রামের অনেক লোক মুরগি নিয়ে আসে, কসাইয়ের কাছে, এর কাছে জবাই করেন, মুরগিওয়ালার কাছে, তার কাছ থেকে গোটা কিনে নেয়, মাদ্রাসায় এসে একটা তালবিলিমকে বলে জবাই করে দাও তো, বাড়িতেও করে না। তাহলে কতটা কনফিডেন্স আছে তার, বিশ্বাস যেটা তালবিলিম এরা হালাল পথে চলে। এবং এই ছেলেটা মাদ্রাসার তালবিলিম, একটা হাফিজ, একটা আলেম, এদিকে দ্বারা জবাই করাতে হবে। এটা পরিবেশ তৈরি করতে হয় আপনাকে। আপনার গ্রামে আপনার 1 কেজি 200 টাকা লাগবে, মৌলবিকে 200 টাকা লাগলে কি হবে? আমাদের এলাকায় অনেক গ্রাম আছে জানেন, যে কোনো কসাই গরুর মাংস বিক্রি করতে গেলে আগে মাগরিবের পরে না হলে আসরের পরে গরুটা মসজিদের সামনে বাঁধতে হবে। কেন? আমাদের দেশে এত বড় বড় আউলিয়া আছে, লোকের গোয়ালের গরু চুরি করে নিয়ে এসে ভোরবেলা জবাই করবে, হ্যাঁ, দিয়ে বিক্রি করবে। ওই জন্য আমার এলাকায় নিয়ম আছে, আসরের সময় গরুটা দেখাতে হবে, বেঁধে দিতে হবে। সব যারা নামাজি আছে, মুসল্লি আছে, তারা দেখবে গরুটার তন্দুরুস্তি, গরুটা ঠিক আছে, যে কসাই সে নামাজ পড়ছে, তারপরে গিয়ে জবাই করো। আর ফজরের নামাজ পড়ে জবাই করতে হবে, চকাসা হলে। আর রাতের বেলায় জবাই করলে বিপদ। আমার গ্রামে একটা ঘটনা শুনেলেন, মানুষ যখন নেশাগ্রস্ত হয় কি হয়? আমার এলাকায় একটা ঘটনা ঘটেছে, কসাই গরু জবাই করে, তো সে বেচারা পায়খানা করতে গেছে, আর যে গরু ছাড়ায় তাদের দুজনকে বলেছে গোয়ালে গরুটা আছে, গোয়াল বলেন না কি বলেন আপনারা? গোয়াল, গোয়ালে গরুটা আছে নিয়ে আয়। এরপর কালো একটা গায় আছে, তার ছোট বাচ্চা আছে, সেটাও কালো, যে গরুটা করবে সেটাও কালো। ও মাল এনেছে গাইটাকে, কেন? মাল খেয়ে আছে তো, হ্যাঁ, মদ খেয়ে আছে, সে এনেছে কালো গাইটাকে, টেনে নিয়েছে, ফেলি দিয়ে জবাই করে দিয়েছে। যখন ছাড়াচ্ছে তখন বলছে খিরিটা কোথায় রাখবো? খিরি কি বে? দেখছে হাই যা, বাচ্চা গাইটাকে জবাই করে দিলি, বাচ্চা আছে। নেশা করার কারণেই পাপ হয়েছে।
ওই ছোট্ট গায়ের বাচ্চা, যেমন বাচ্চা ছেলের মা মরে গেলে কষ্ট হয়, তারও জীবনে ওই কষ্টটা, আর সেই কষ্টের পাপ এই হারামখোর দুটো ভোগ করবে, যেহেতু নেশা করে করেছে। ওই জন্যে আপনি ভেবে দেখুন কার হাতে মাংস খাচ্ছেন, লক্ষ্য করবেন। তা না হলে তাকে বলো তোমার কাছে মাংস তো লুবো, তোমাকে বাজাপ্তা নামাজি হতে হবে, হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। এটাই কষ্টের। আজকে আমি সেদিনে বুঝিয়েছি, আমাদের দেশের লোক কিন্তু ব্র্যান্ড চিনতে পারেনি। আপনি ব্র্যান্ড কাকে ভেবেছেন জানেন? সুদ খেয়ে বড় লোক হয়েছে, মসজিদে 50,000 দান করেছে, তাকে আমরা সম্মান করি। আর একটা লোক হালাল ইনকাম করে, সবজি বিক্রি করে, সে যদি 500 টাকা দান করে, তার কোনো সমাজে মূল্য নাই। আপনি চলুন, টাকা করেছে লোকের মেরে, সুদ খেয়ে টাকা করে নিয়েছে, বলে একে মসজিদের সেক্রেটারি করে দেয়। অথচ একটা ইমানদার লোক যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, যে হালাল খায়, তার কাছে পয়সা নেই, অথচ সে পদ পায় না। আমার মাদ্রাসার প্রেসিডেন্টের কি আছে জানেন? গুমটি দোকান আছে, বড় লোক নয়, গুমটি দোকান। যে প্রেসিডেন্ট, সে সেক্রেটারি রাইস মিলের মালিক। আমার মাদ্রাসার সেক্রেটারি তাহাজ্জুদ গুজার। কি বললাম? কি গুজার? তাহাজ্জুদ গুজার, রাইস মিলের মালিক। আমার মাদ্রাসায় যতজন কমিটি আছে সব 5 ওয়াক্তের নামাজি, সব হালাল ব্যবসা করে। হারাম ব্যবসা যে করবে সেই দিনই সে আউট অফ সার্ভিস হয়ে যাবে। আজকে আমি এক জায়গায় বলেছি, দিনাজপুর মালদার বহু মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর মধ্যে উন্নতি দেখতে পাচ্ছি না। আমি যে বছর আসছি জলসায়, তার কারণ একটাই, হয়তো তোমাদের চলার পথ ভুল হচ্ছে, ওটাকে ডিসিশনটা চেঞ্জ করতে হবে। মাদ্রাসা মসজিদের কমিটিতে যারা থাকবেন, তাদেরকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, প্লাস কোনো হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। মসজিদ থেকে সরে যাও, মাদ্রাসা থেকে সরে যাও, যা পারবে করো, এটা ইসলাম। আপনার কি করে বল, সুদখোর যদি মাদ্রাসার সেক্রেটারি হয়, সেই মাদ্রাসার উন্নতি হবে বলছেন? না বরকত আসবে? সে তো মাদ্রাসার টাকা পেলেও সেটা সুদে খাটিয়ে দিবে, যে সুদের পয়সা মাদ্রাসায় লাগাবে তার দ্বারা। ওই জন্য ইসলাম বুঝাচ্ছে আমার ভাই আপনাদিকে, আপনার কষ্ট হবে, শুনেলেন আজকে। আপনি মুমিন বলছেন, যারা আছেন সবাই হাত তুলে বলুন তো, আজ থেকে আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হব। জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা অবশ্যই হব। আজকে আছি, কালকে নাই, পরশু চলে যাব। কার কবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। কোরআন খুলুন। মুমিন হতে গেলে আল্লাহ আমার যে শর্তগুলো দিয়েছেন সবাই মানবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين قد أفلح المؤمنون। হে নবী বলে দাও প্রকৃত মুমিন কারা? আমার আল্লাহ প্রথম আখলাক যেটা বললেন মুমিনদের, 1 নম্বর আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে তারা নম্র ও বিনয়ের সঙ্গে নামাজ পড়বে, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। 5 মিনিটের নামাজে তারা যেন 10 মিনিট খরচ করে। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভাববে, তাহলে নামাজে মনোযোগ আসবে। নামাজ ধীর স্থিরতার সঙ্গে। আমাদের দেশের লোক নামাজে মসজিদে কখন যায়? যখন ইকামত হয় তখন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ছুটছে গি। আর মনে পড়ছে না দোকানের চাবি লাগাইছি না লাগাইনি। নামাজ আর দোকান একসাথে মিশে গেল। আর হাদিসে আছে পৃথিবীর সমস্ত হাজত সেরে তোমরা আল্লাহর ঘরে এসো। হাজত যেন পড়ে না থাকে, কোন রকমের ধ্যান যেন কোনো দিকে না যায়। আপনি চলুন, যারা হজ করতে গেছে উমরা করতে মক্কা মদিনায়, জিজ্ঞেস করুন
মক্কা মদিনায় আজান হওয়ার আগে সব মসজিদে প্রবেশ করে যায় সময় হলে, আর একটা লোকও থাকে না। কোথায়? মক্কা মদিনায়। দোকানে থাকবে না, ব্যবসায়ী থাকবে না, কোন জায়গায় থাকবে না, আল্লাহর ঘরে। কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার নবী বলে দাও, হে ইমানদার ব্যক্তিরা, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, তোমরা বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আর ফেলে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। আল্লাহ ডাক পড়ে গেলে পৃথিবীর সব কাজ ফেলে দেন আর ছুটে ঢুকে যান আল্লাহর ঘরে। কতক্ষণ থাকতে বলেছেন? যখনই আল্লাহর ইবাদত হয়ে যাবে। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন নামাজ হয়ে যাবে আবার তোমরা বেরিয়ে পড়ো। কিসের জন্য? হালাল রুজির সন্ধানে দুনিয়াতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা মসজিদে নয়। রমজান মাসে তারাবি পড়েন না? পড়েন না? পড়েন। আমাদের দেশে তারাবি হচ্ছে হাই স্পিরিট তারাবি। ইমাম সাহেব যদি একটু আস্তে পড়ে, বলে কোথা থেকে হাফিজটা আনলিবে, স্পিরিট নাই, তাই না? আল্লাহর কাছে কি জবাব দিবে? কোরআন বলছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমি যখন গুজরাটে পড়তাম, মুম্বাই থাকতাম, তারাবি শুনিয়েছি। কি বললেন? 3.5 ঘন্টা লেগে যেত এক পারা পড়তে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পড়লাম, বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের দেশে আলহামদুলিল্লাহ মালিক আমিনা কানামুত কানা সাইমিন নাসনা সিরাতাল লাযীনা ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। এই তারাবি আমাদের হয়। আর আপনি বলবেন মসজিদ থেকে বেরিয়ে, দারুন হাফেজ ভাই, একদম ফাটিয়ে দিলে। ফেরেশতারা বলে, তোরাই জানিস বে, আমরা বুঝতে পারিনি। আর কোরআনে আছে, হাদিসে আছে, শুনেলেন, যে কোরআন পড়ে সেও নেকি পায়, যে শুনে সেও নেকি পায়। তো আপনাকে তো বুঝতে হবে যে এটা কোরআন পড়ছে। কথাটা বুঝতে পারলাম? আপনাকে বুঝতে হবে যে কোরআন পড়ছে। আমি যখন প্রথম জীবনে আমার উস্তাদ তারাবি পড়াতো, আমি পেছনে পড়তাম। কি বুঝলেন? তো রেল স্টেশনের ধারে মসজিদ, বোম্বেতে থানে। তো তিনি পড়তেন হাফ পারা 5 পৃষ্ঠা, আমি পেছনে পড়তাম। আবার দ্বিতীয়বার আমি পড়তাম 5 পৃষ্ঠা। তো আমি পেছনে দাঁড়িয়েছি, তিনি পড়ছেন। তো ফট করে দেখা গেল ভুল চলে গেছে। তো আমি লুকমা দিলাম, লুকমা নিল না। একটা রেলগাড়ি পেরিয়ে গেল করে 1 পৃষ্ঠা গায়ে। তো আমি লুকমা দিলাম, নিল না। সালাম হয়ে গেল, আমাকে বলছে, ইতনে জুতে মারেঙ্গে না তুমকো সিধে কর দেঙ্গে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, আমি তো লুকমাও ঠিক দিয়েছি, ভুল পড়ছিল, যাই যা হবে হবে। আমি পড়ি দিলাম, নামাজ শেষ হয়ে গেল। এরপর কামরায় খেতে বসেছি, সব মুসল্লিরা চলে গেছে। আমাকে উস্তাদ হয়, আমাকে বললে, আবে तूने लुकमा ठीक दिया था, ये तो बुड़बक है, इनको क्या पता चलेगा, एक रेलगाड़ी जाएगा 2 पृष्ठा गायब कर दो। আমি বললাম, আল্লাহ को तो पता चलेगा। বললে, तब का तब दिखा जाएगा। এখানে কি বুঝলেন? যে যারা মনে করছেন আলেম হাফেজের প্রয়োজন নাই, শুনেলেন, যেদিনে সমাজের বুক থেকে আলেম হাফেজ কারি মুফতি মিটে যাবে, সেদিনে গোটা পৃথিবীতে ইসলাম মিটে যাবে। যদি বলেন কেমন করে? কেউ যদি নামাজ পড়ায় সূরা ভুল পড়ে, যদি তারাবির সময় হাফেজ ভুল পড়ে, একমাত্র পেছনে হাফেজ থাকলেই ধরতে পারবে, ঠিক কি না? তাহলে হাফেজের প্রয়োজন। যদি কোনো আলেম সমাজকে ভুল বার্তা দেয়, একটা আলেমই তার ভুলটা ধরে দিতে পারবে।
আপনি এটা ভুল বললেন। একটা সাধারণ মানুষের ক্ষমতা নাই, ক্ষমতা আছে? ক্ষমতা নাই। যার কারণে তো মানুষ বিভ্রান্ত, যার কারণে তো মানুষ চারিদিকে ছুটছে। যেমন কিছু লোক বার্তা দিচ্ছে যে তোমার যা কিছু হবে তুমি গাছতলায় এসো, তাবিজ লাও, ভালো হয়ে যাবে। আছে না নাই? কথা বলে বার্তা দিচ্ছে, মানুষ তার কাছেও ছুটছে। যারা বলছে চলবে না তার কাছেও মানুষ আছে, তার পক্ষেও লোক আছে, আছে। কিন্তু কিছু লোক ওখানেও ছুটছে। তার কারণ কি? তার কাছে ভুলটাকেই ঠিক লাগছে। কেন? সে অসহায়। মানুষ যখন অসহায় হয় অনেক কিছু করে। কারো যদি ক্যান্সার হয়, তাকে যদি বলা হয় জঙ্গলে গিয়ে একটা গাধা আছে লাল কালারের, তার গুটা খেলে ভালো হয়ে যাবে, সে সেইখানেই যাবে। যাবে না? যাবে না? কেন যাবে? তার পেরেশানি তাকে নিয়ে যাবে, তার রোগ তাকে টেনে নিয়ে যাবে। ওই জন্য আমি বলি আমার মুসলমান ভাই, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিকে দাওয়াত দেন নামাজের, ফ্যামিলিকে দাওয়াত দেন। আপনি ভেবে দেখেছেন ছেলে যদি একদিন স্কুল কামাই করে মা মারে না? মারে না? ছেলে টিউশন কামাই করলে মা মারে না? মারে না? মারে। আপনি তারবিয়ত দেন। আমার 6 বছর 7 বছরের বিটি আছে, তাকে না বলতে হয় না, স্কুল থেকে আসে, আসরের আজান যখন দেখে মা নামাজ পড়ছে, তখনই সে মায়ের পাশে, ছোট্ট আমার আব্বা মুসল্লা দিয়েছে, মাথাটা ঠুকে নিলে তার আরবি বইটা নিয়ে দাদির কাছে হাজির হয়ে যায়। আমার মা পড়ায়, আসর পড়ে আমার বিটি দিকে, তো সে ঠিক হাজির হয়ে যায়। কেন? তাকে সেই তারবিয়তটাই দেওয়া হয়েছে, আদর্শটাই দেওয়া হয়েছে যে আসরের পরে তোমাকে পড়তেই হবে, তোমার কাজ ওটা, খেলা লয়, আরবি পড়া। আমার বড় বিটিও যায়, আর দাদির কাছে কোরআনটা শোনায়। আদর্শ দেন। সন্তান স্কুল না গেলে মা মারে, টিউশন কামাই করলে মা মারে। কেন? তোমার বাবা পয়সা দিচ্ছে, এখানে নষ্ট হচ্ছে টাকাটা, তুমি তোমার টাকার ক্ষতি বুঝলে। আমার মুসলমান মা, আমার ভাই, তোমার ছেলে 12 বছর পেরিয়ে গেল, 15 হলো, 16 হলো, কোনদিন নামাজের জন্য এক চাপ্পর মারোনি যে তুই নামাজ কেন কাজা করছিস? অথচ হাদিসে আছে তোমরা তোমাদের সন্তানকে 7 বছর বয়স থেকে কি করবে? তারবিয়ত দাও, নামাজের তাকিদ দিতে থাকো, শাসন করো, নামাজ পড়ো। পাশে নিয়ে গিয়ে, অনেকজন বলে জুম্মার দিনে বাচ্চা ছেলেদিকে আনি না, তারা মূর্খ। অবশ্যই নিয়ে যাবেন, পেছনে কাতারে দাঁড় করিয়ে দেন, খেলা করুন, কিন্তু তাদের মধ্যে তাদের দিমাগে আল্লাহর ইবাদত চালবে। কি বুঝলে? আমার মেয়ের একটা বান্ধবী আমাদের ঘরে এসছে, ওর সঙ্গে খেলা করছে, তো আমি কামরায় শুয়ে আছি মাদ্রাসা থেকে এসে, তো সেই কিছু একটা হয়েছে খেলনার মধ্যে, সেই মেয়েটা বলছে আমি পশ্চিম দিকে মুখ করে বলছি লি নাই। আমার মেয়ে তাকে বলছে এই কসম খেতে নাই, গুনাহ হবে। আমি কোনোদিন শিখাইনি, সে খালি তার দাদির কাছে বসে আমার বায়ান মাঝে মাঝে তার মা শুনলে শুনে, সে এটাও জানে যে পশ্চিম দিকে মুখ করে এটা কসম খেতে নাই। সে আবার তাকে বুঝাচ্ছে আল্লাহ ছাড়া কারো কসম খায় না, আর ছোটখাটো জিনিসে কসম খেতে নাই। কেন? তাকে শুনেলেন সঙ্গ দোষে লোহা ভাসে। মা যদি দিনদার হয়, আমি ইয়াসিন বলে গেলাম, তার মেয়েরাও দিনদার হবে। কেন? মা যদি দিনদার হয় না, ছেলেকে কখনো তার মেয়েকে খারাপ হতে দিবে না। মা যদি বেপর্দা হয়, সন্তান মেয়ে তার বেপর্দা হয়ে যাবে। মেয়ে স্কুলে এখন পরীক্ষা হয়ে ছুটি হলো না? হলো না? কত ছেলেরা নানির ঘর ঘুরতে যায়, আমার মেয়েরা কিন্তু চাই না। আমার মেয়েদের জন্য আমার বলা আছে, আমার শাশুড়ি আমার ঘরে ঘুরতে আসবে, কিন্তু আমার স্ত্রী যাবে না। তোমরা এসে আমার বাড়িতে মেহমানদারি করে যাও, লাতিনের কাছে থেকে যাও, যাবে না। কেন? আমি বলেছি পরিবেশ দূষণ হবে। পরিবেশ দূষণ খুব খারাপ। আপনারা দেখেছেন করোনার সময় করোনা ছড়িয়েছে না ছড়ায়নি? করোনার থেকেও ডেঞ্জার ভাইরাস এই সমাজ। যে সমাজে তোমার মেয়ে মিশিয়ে দিলে তোমার মেয়ে নোংরা হয়ে যাবে, তোমার সন্তান খারাপ হয়ে যাবে। আপনি গিয়ে ড্রাইভারকে আমার জিজ্ঞেস করে আসুন, আমি জীবনে কোনোদিন তাকে দাওয়াত দিই নাই নামাজের জন্য। আমার দাড়ি কিন্তু আমার থেকেও তার বড় বড় দাড়ি, এত বড় দাড়ি, তাকে আমি জীবনে দাওয়াত দিই নাই। সে 10 চাকা 12 চাকা 14 চাকা লরিও চালাতে পারে। এটা 7 বছরে ঢুকলো, আমার গাড়ি চালাচ্ছে 7 বছর। যখন প্রথম ঢুকেছিল হাতে বালা ছিল, এক হাতে সুতো ছিল,
জিন্সের প্যান্ট পরতো, চুলের কাট আলাদা ছিল। আমি ওকে জীবনে দাওয়াত দিই না। একটা জিনিস বুঝতে পেরেছি, সঙ্গ দোষে লোহা ভাসে, এটা মাথায় রাখবে। সঙ্গ যদি ভালো হয় সে ভালো হয়ে যাবে। আমি জীবনে ওকে দাওয়াত দিই না। হঠাৎ একদিন দেখছি আমার মতো লুঙ্গি আর পাঞ্জাবি পরে নিয়েছে জিন্সের, বলে হুজুর আজ থেকে আর অন্য জিন্সের প্যান্ট পরবো না, আপনার সাথে যাচ্ছি, আমি এই পাঞ্জাবি পরবো। এমন আলহামদুলিল্লাহ। দাড়ি আর জীবনে কাটবো না, আমি আল্লাহর কাছে শুকর আদায় করবো, আলহামদুলিল্লাহ। সেই যে নামাজি হলো 5 ওয়াক্তের, আজ আল্লাহ পরিবর্তন দিয়ে দিলে, তার পরিবার অবাক, আমার গ্রামের অনেক মানুষ অবাক। তো তাদেরকে একটাই কথা বলি, সঙ্গ দোষে লোহা ভাসে। তোমার সন্তানকে অর্ডার দিবে, একটা খারাপ ছেলের কাছে বসবি না। যদি তোর সময় থাকে ইমামের কাছে 10 ঘন্টা সময় দিবি, 1 ঘন্টা সময় দিবি, কিন্তু একটা নোংরা জায়গায় বসবি না। কেউ যদি বলে আমার বন্ধুরা মদ খায়, আমি বসে থাকি, আমি এত ভালো ছেলে, আমি মদ খাই না, তুমি 1 মাস পরে নয় 3 মাস পরে তুমিও মাতাল হয়ে যাবে। তুমি যদি বলো আমি টাস খেলাই না, আমার বন্ধুরা খেলে, ঠিক 3 মাস পরে ওই নেশাটাই তোমাকে ধরাবে। শুনিলেন? আপনি যদি বলেন আমার বন্ধু পতিতালয়ে যায়, আমিও তার সাথে যাই, সে খারাপ কাজ করে, আমি বসে দেখি, এটা 3 মাস হবে, 4 মাসের বেলায় শয়তান তোমাকে টেনে নিয়ে গিয়ে শুইয়ে দিবে তাদের পাশে। কেন? কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। বলে দিই, দেখবেন রমজান মাসে সারাদিন ঘুম আসে না, যখনই আপনি তারাবির নিয়ত বাঁধবেন, শয়তান বলবে আর পড়ি নেবে, ঘুমো। ঘুম আসে না, আসে না, ঘরে গিয়ে শুবেন আর ঘুম নাই। যারা বলে, আমাদের অনেক পেশেন্ট আছে যাদের ঘুম হয় না, এরকম লোক আছেন না? নাই? অনেক মেয়ে আছে, মায়েরা যারা আছেন, ভাইয়েরা, যে যাদের ঘুম হয় না, আমি ইয়াসিন বলে যাচ্ছি, ঘুম না হলে নামাজের নিয়ত বেঁধেলে, যেমনি আপনি 4 রাকাত নামাজ পড়া হবে, শয়তান বলবে আর নামাজ পড়ি না, ঘুম গাবে, পিঠে চাবড়িয়ে ঘুম পড়াবে শয়তান, তোমার ঘুম চলে আসবে। ঘুম যদি না আসে, আমাদের দেশের মেয়েরা ঘুম না এলে মোবাইল খুলে ফেসবুক খুলে দেখে, গান বাজনা দেখে। আর আমি বলে যাচ্ছি, ইসলামী বই রাখো, পাশে কোরআন রাখো, হয় কোরআনের তেলাওয়াত করো, বড় আলেমের লেখা বই পড়ো, কোরআন হাদিসের বাংলা বই পড়ো। পড়তে পড়তে শয়তান তোমাকে ঘুম পড়াবে। কেন? শয়তান চাই যে একটা লোক জান্নাতে যাক, এটা শয়তান কখনো চাই না। এ পরীক্ষিত। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, শুতে গেলে ঘুম আসতো না, কিন্তু যখনই পড়তে বসতাম শয়তান ঘুম পড়িয়ে দিত, পড়িস না। মাদ্রাসায় তালবি ইলম শুনেলেন, যাদের ছেলেরা পড়ে, শয়তান 3 বার অ্যাটাক করে। কবার? 3 বার। প্রথমবার অ্যাটাক করে কিসে? প্রথম অ্যাটাকটা হয়, মাদ্রাসায় পড়ে কি করবি বে, কাজ করগা, টাকা ইনকাম করবি, দেখতে পাচ্ছি না বড় বড় মোবাইল, আর তুই এখানে ঢুকে বসে আছিস, ডাল আলু খাচ্ছিস। শয়তান প্রথম ধোকা মারে। এই সময় ছেলেকে 2-4 চাপড় মারুন, আর চেষ্টা করবেন তাকে যেন সে বিরক্ত, আপনি বিরক্ত হবেন না, সে বিরক্ত হয়ে যাক যে আমার বাপ আমি 5 বার পালাচ্ছি, 5 বারই আমাকে ধরে এনে দিচ্ছে, বারবার নিয়ে যাবেন। শয়তান পরীক্ষা করে। দ্বিতীয় নম্বর শুনেলেন, আপনাকে বলে যায় আমার ভাই, যখন সেই ছেলেটা 15 পারা হাফেজ হয় কিংবা কাফিয়া সরজমিতে যায়, শয়তান দ্বিতীয়বার অ্যাটাক মারে। কি? যে আর পড়াশোনা করে লাভ নাই, যা পড়েছিস ওটাই গাদা, তুই এখন যা কাজ ফাজ করগা, টাকা ইনকাম করগা, কাজে লাগবে, না হলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ইমামতি করে। শয়তান ধোকা দেয়। দেখতে পাচ্ছি না ইমামরা কত বেতন পায়, শয়তান ধোকা দেয়। চলুন তৃতীয় নম্বর অ্যাটাকটা মারে যে বছরে ঠিক ফারেক হবে তার আগের বছরে। অনেক হলো তো, আবার পড়ে কি করবি, এরপর তোর ইমামতি করাও হবে, তো পড়ে দিগা দিয়ে কিছু কাঠ মলবি হয়ে যায়, যারা শয়তান যেদিকে ধরে নেয়, আর শয়তানের খপ্পরে যারা পড়ে যায়, বিপদে পড়ে যায় না। বারবার দিয়ে আসো। আমার একটা ছাত্র, সে সারেজামি পর্যন্ত পড়লো, বাড়ি থেকে বললো আমি আর মাদ্রাসা যাব না। আমাকে তার ভাই এসে বলল বাপ নেই, কি করব হুজুর? আমি বললাম এক কাজ কর, তাকে কেরল পাঠিয়ে না হলে রাজমিস্ত্রি কাজে পাঠা, চাপ দিন। তো বললে আমি ভাই বাপ নাই, আমি তোকে বসে খাওয়াতে পারবো না।
রাজমিস্ত্রি কাজে যায়, তাকে পাঠিয়ে দিলে 5 দিনের বেলায় সে মাল ঠিক গুটি পাটি নিয়ে সন্ধ্যাবেলায় মাসায় হাজির। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ছেলে যদি পড়বো না বলে রাজমিস্ত্রি কাজে পাঠিয়ে দেন, 3 দিন লিভার খাটবে, 5 দিনের বেলা আবার মাসায় হাজির হয়ে যাবে, যে দরকার নাই রান্না ভাতটাই খাইগা। হ্যাঁ, আপনাকে তারবিয়ত দিতে হবে। ছেলে পেরেশান, স্কুল যাই না, ছেলেকে ছেড়ে দিবেন না। আপনি যদি ছেড়ে দেন সেই ছেলে বরবাদ হয়ে যাবে, বরবাদ। আজকে শুনেলেন, আমি যখন গুজরাটে পড়তে গেছি না, একবারে হাফেজ হয়ে আমি বাড়িতে এসেছি। আমি 3 বছর টানা বাড়ি আসিনি, দাঙ্গার সময়ও ছিলাম। আমার মা আমাকে ফোনে পাইনি, আমার আব্বাজি রমজান মাসে আমাকে দেখা করতে গিয়েছিল, আমি আসিনি। 15 পাড়া এক জায়গায় বসে শুনিয়েছিলাম, গোটা কোরআন এক জায়গায় বসে শুনিয়েছি। তো রমজান মাসে গেছে, রমজান মাসে আমার আব্বা মনে মনে করেছে ছেলে আমার কি খাচ্ছে না খাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, কারি ইসমাইল বিসমিল্লাহর মাদ্রাসায় গুজরাটে পড়তাম, যে খাবার দাবার রমজান মাসে কারি সাহেব খাইয়েছে, আজও মন থেকে দোয়া দিই। তালবিলিম দিকে আমার বাড়িতে কোনোদিন ওই নাস্তা করিনি যে নাস্তা কারি সাহেব করিয়েছে আমাদিকে। তালবিলিম দিকে প্রচুর নাস্তা রমজান মাসে। কেন? আমি দেখেছি বরকত, বরকত। গোটা রমজান মাস ক্লাস হয়েছে, আমি একবারে হাফেজ হয়ে বাড়ি এসেছি। আর আমাদের মায়েরা এত, বাঙালির মায়েরা এত দুর্বল, ছেলে যদি হোস্টেলে থাকে রোজ একবার করে দেখা করতে যাবে, ওই করে পড়াটা নষ্ট হয়। মা ভুলে যেতে হবে। আমি গুজরাটটাকে নিজের বাড়ি মনে করতাম, ওই মাদ্রাসাটাই নিজের বাড়ি মনে করতাম, সব ভুলে গিয়েছিলাম, কিচ্ছু মনে রাখিনি। মনে করতাম আমার বাড়িটা কাছে। আপনার ছেলে, আজকে আমাদের সন্তান তৈরি হচ্ছে না বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমার ছেলেকে আদর্শ দাও। সেদিনে দেখলাম পেপারে একজন বৃদ্ধাশ্রমের একজন মা, আমাদের হিন্দু ভাইদের মা, তিনি চিঠি লিখেছেন তার সন্তানকে। সন্তান মাস্টার হাই স্কুলের টিচার। কি চিঠিতে লিখেছে জানেন? ভাইরাল হয়ে গেছে চিঠিটা। চিঠিতে লিখেছে, বাবা, ছেলেকে শিক্ষিত করার আগে ছেলেকে আদর্শটা দিস, তা না হলে যদি শুধু শিক্ষিত করে দিস, আমার মতো তোদেরকেও বৃদ্ধাশ্রমে থাকতে হবে। কত দামি কথা লিখেছে। কেন? বেটা মাস্টার হাই স্কুলের টিচার, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। তাই সেই মা চিঠিতে লিখেছে, ছেলেকে শিক্ষিত করার আগে আমার বাবা তুই ছেলেটাকে আদর্শ দিস, তা না হলে তোর ছেলেও তোকে আমার মতো তোকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আমার ভাই আদর্শ দিবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর, হাত তুলে বলুন, নামাজ কেউ কাজা করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিদিকে বাড়িতে নামাজের দাওয়াত দিবেন। এরপরে চলুন 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে যেন গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। গুনাহ আমাদের জীবনে, পাপ এমন একটা জিনিস, শুনেলেন, পাপ সব থেকে বেশি কে করাই জানেন? চোখ। কেন আমি বললাম মায়ের দিকে ঢেকে দিতে? চোখ হচ্ছে সব থেকে বেশি পাপের দায়ী। চোখ। কেন? 100টা পাপের মধ্যে 90টা পাপ চোখ করে। ওই জন্য আমাদের দেশের লোক অনেকজন অন্ধ হলে কি বলে? যে এই লোকটা অন্ধ, এর জীবনটা অন্ধকার। বলে না? বলে না? ভুল কথা। যাকে আল্লাহ অন্ধ করেছে, একটা নিয়ামত, দুনিয়া দেখার নিয়ামত কেড়ে নিয়েছে, কিন্তু 90টা নিয়ামত তাকে দান করেছে। চোখের সমস্ত পাপ থেকে সে মুক্ত। আর আপনার চোখের হিসাব দিতে হবে। আজকে ফেসবুকে একজন আমাকে লিখে পাঠাইছে, কি জানেন? কমেন্টে, মেয়েরা যেভাবেই চলুক তুমি তাকাবে কেন? এক হারাম করে লিখেছে আমাকে, মেয়েরা যাই বা পোশাক পরলে তুমি তাকাবে কেন? শিক্ষিত লোক, মুসলিমদের লোক লিখেছে, কোনো অমুসলিম নয়, মুসলমান লোক। কেন? মেয়ে তার বিবি দেখছি পর্দা করে আছে, বোরকা পরে আছে, মুখটা খোলা, ফেসবুকে এসে কি করছে? গান গাইছে বিনা মিউজিকে। আমি লিখলাম, তোমার মতো বদ্দিন নারীর কাছ থেকে ইসলামকে, মুসলিম মা বোনকে হেফাজত করুক। বলুন আমিন। যারা এই ফেসবুকে যে মেয়েরা হাদিস বলছে এসে,
পর্দা করেও যারা হাদিস বলছে, ফেসবুকে এসে যে মেয়েরা বলছে আমরা পর্দাশীল, আমি আল্লাহর কসম করে বলছি এই নারীগুলো সব জাহান্নামের খুরা। ইসলামে পর্দা মানে বোরকাটা নয়, ইসলামে পর্দা মানে মাথাটা শরীরটা ঢেকে নেওয়া নয়। ইসলামে পর্দা হচ্ছে নারীর গলার আওয়াজটাও পর্দা হতে হবে। জানেন গলার আওয়াজটা কি হতে হবে? পর্দা। যেমন আমাদের দেশে কিছু বানাত মাদ্রাসা চলছে না চলেন? বানাত মাদ্রাসা, আমি ইয়াসিন বলে গেলাম, এই বানাত মাদ্রাসাগুলোই যদি বেটা ছেলে পড়ায়, যদি বলেন পর্দা করে পড়াচ্ছে, তাও হারাম। বুঝতে পেরেছেন না পারেননি? একটা পর নারী আর পর পুরুষ একে অপরের আওয়াজ শুনলে কেন হারাম বলে দিই? আপনার বাড়িতে আমি গেছি, মেয়েদের পায়ে নুপুর পড়া যাবে না। নুপুরের দ্বারা আওয়াজ হয় না? হয় না? ঘুঙুর থাকে, আওয়াজ হয়। কেন পড়া যাবে না শুনেলেন? আমি আপনার বাড়িতে গেছি, মেহমান খানায় রেখেছেন, আপনার বিবি পায়ে নুপুর পরে ঘরের মধ্যে চলছে, ঝনাক ঝনাক করে যখন আওয়াজ উঠবে না, আমার তখন নফসটা বলবে মেয়েটা কিরকম দেখতে কি জানি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যে পড়াচ্ছে সে একবারও পর্দাটা তুলে তার মনে হবে একবার দেখে নি। আর আমি বাস্তব বলে যাচ্ছি, এই গোটা দক্ষিণ আর উত্তর দিনাজপুরে একটা মেয়ে বার করে নিয়ে এসো, যদি বুখারী শরীফের একটা ইবারত ভালো করে পড়তে পারে, আমি জুতোর মালা পড়ে যাব। যাও নিয়ে এসো, আমি কিতাব খুলে দেবো আরবি যে কোনো, খালি ইবারতটা পড়ে দিবে না। আর আমাদের দেশে কিছু মৌলবি পড়াচ্ছে, হাসিয়া দেখে পড়াচ্ছে পর্দার আড়াল থেকে। আমরা সব জানি। ইসলামটাকে ইসলামের মতো করে নাও, হারাম পর্যায়ে লিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিবি যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নিজের হুজরাখানা থেকে আর নিজের পায়ের নখটা পর্যন্ত বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন আপনার বিবি, আমার এলাকায় খোঁজ লাও। আমার বিবি বাজারে ঘুরে না, রাস্তায় ঘুরে না, কি করে? খোঁজ লিলাও আমার এলাকায় গিয়ে, আমার গ্রামে গিয়ে খোঁজ লাও। আমার গ্রামের মানুষ জানে আমার মা কিভাবে পর্দায় থাকে, আমার স্ত্রীরা কিভাবে পর্দায় থাকে আমাদের। ওখানে গেলে পাবে। খোঁজ নিলেন, আমার থানার নাম গলসি, গ্রামের নাম পুরসা, আমি আমার গ্রামে মাদ্রাসার, আমার আব্বার মাদ্রাসার শিক্ষক, এসে খুঁজলেন, সব পেয়ে যাবে। আমার মুসলমান ভাই, নিজেদিকে গুনাহ থেকে বাঁচাতে হবে। চোখের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, জুয়া, লটারি, সমস্ত রকমের পাপ মুক্ত জীবন গড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি মনে মনে হয় যে আমি এত পাপ করেছি, পাপ মুক্ত জীবন গড়তে পারছি না, আমি ইয়াসিন পড়ে গেলাম, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ুন, আপনার পাপ মুক্ত জীবন গড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টানা 40 দিন পড়ুন, পাপ মুক্ত, আর কাঁদুন তাহাজ্জুদে, আল্লাহ তুমি আমার পাপ মুক্ত জীবন গড়ে দাও। আল্লাহর কাছে হাউ হাউ করে নিরালাই কাঁদে, নিরালাতে কাঁদে, পাপ মুক্ত জীবন। এরপরে চলুন পরেরটা, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। আমাদের মুসলমান অনেক ভাই যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না। ঠিক কি না? কথা বলে যাকাত দেয় না, ওই জন্য তো আপনার মালে বরকত নাই। আর মৌলবীরা বলেছে 7.5 ঘড়ি হলে তুমি যাকাত দিবে। এরা আবার কাটিং করেছে, বউকে বলে রেখেছে 7 ঘড়ির বেশি করবি না, ওইখানে আটকি রাখ মালটা, তাহলে যাকাত দিতে হবে না। বড় কষ্টের বিষয়। আরে বোকা, তুই যদি এই বছরে 7.5 ঘড়ির যাকাত দিস, সামনে বছরে তুই 10 ঘড়ির যাকাত দিবি, আল্লাহ বরকত দিবে। তারপরের বছরে 15 ঘড়ি দিবি, আল্লাহ বরকত দিবে। যাকাত দাও। ওসর 20 বস্তা ধান যদি হয়, 20 টিন ধান হলে 1 টিন ধান ওসর দিতে হবে। বড় কষ্টের বিষয়। আমাদের সমাজের লোক মনে করে এটা জুলুম করা হচ্ছে, অথচ কোরআনে যতবার যাকাতের কথা বলেছে, নামাজের কথা, ততবার আল্লাহ যাকাতের কথা বলেছে। আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। যতবার নামাজ ততবার যাকাতের কথা আমার আল্লাহ উচ্চারণ করেছে। তুমি নামাজটা বুঝতে পারলে, কিন্তু যাকাতটা ধরতে পারলে না, তোমার ফরজ হলো। যারা যাকাত দেয় না মালদার, যাকাত ফরজ হয়ে গেছে, তারা যতই বলুক আমরা ইমানদার, কিন্তু তারা যাকাতের মাল খাচ্ছে, গরিবের হক মেরে খাচ্ছে।
চলুন এর পরেরটা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। লজ্জা স্থান, যারা পুরুষ আছেন তাদের যে যৌবনটা আমার আল্লাহ দান করেছেন, এই যৌবনটা হক হচ্ছে কার? বিবির। যার বিয়ে হয়নি তারও, যার বিবাহ হয়েছে তারও যৌবনটার হক বিবির আছে। মায়েরা, তোমাদের যে যৌবন আছে, লজ্জা স্থান আছে, এইটার হক একমাত্র স্বামীর। যাদের বিয়ে হয়নি তাদেরও, আর যাদের বিবাহ হয়েছে তাদেরও। আল্লাহ কোরআনে বললেন, যারা মুমিন হবে তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। কোরআনে অপর জায়গায় আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সে রাস্তার ধারে পাশে যাতায়াত চলবে না যে রাস্তায় ব্যভিচার হয়। সবাই নিজের দিকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি যদি জানেন যে এই রাস্তায় জিনা হয়, অন্য রাস্তা ব্যাক করুন, এটা কোরআন। ওই রাস্তায় যাবেন না। একটা নিয়তে যেতে পারে যে আমি এদিকে দাওয়াত দিতে যাব, পরিবর্তন। আমি একটা জলসায় দাওয়াত দিয়েছি যে পশ্চিম বাংলার যতগুলো পতিতালয় আছে সেখানে মুসলিম মা বোন যারা আছেন, যারা মনে করছেন আমরা পরিবর্তনের রাস্তা পাচ্ছি না, তারা আমার মতো ছোট ভাই ইয়াসিনের সঙ্গে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আমি রাস্তা তোমাদেরকে দেব। আল্লাহর কৃপায় আমার এলাকায় গেলে একটা রৌনক দেখতে পাবেন। 130 ঘর দলিত ভাই একসঙ্গে ইসলাম কবুল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদের পাশে থাকি, সব সময় তাদের কাছে যাই, তাদের সঙ্গে আমি সম্পর্কে থাকি। তো যদি 10টা পতিতালয়ের মহিলা থাকে, তোমরা এসো। যদি তোমাদের স্বামী না থাকে, তোমাদেরকে স্বামীও দিয়ে দেওয়া হবে বিবাহ। এবং যদি তোমাদের মনে হয় যে আমরা হালাল রাস্তা খুঁজে পাচ্ছি না ব্যবসার, সে ব্যবস্থাও আমি ইয়াসিন করে দেবো ইনশাআল্লাহ। আমি পারবো, করে দেবো। তোমাদের জন্য আমি ইমানদার ভাইয়ের কাছে ভিক্ষা করেও করে দেবো, আমার কাছে সম্ভব না হবে যে দাও। একটা খারাপ মানুষকে আল্লাহর রাস্তায় ডাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ তো এটাই ছিল, ডাকা। এসো, খারাপটা ছেড়ে ভালোটা ধরো। ওই জন্যে মায়ের দিকে বলছি, পরকীয়ায় কেউ জড়াবেন না। এরপরে ভাইরা শুনেলেন পরের আয়াতটা মারাত্মক, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা তোমাদের বিবির সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা তোমাদের বিবির সঙ্গে ভালো ব্যবহার করো। স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক রাখলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন কাকে বলে জানে? ঘরে একটা বিবি, বাজারে আর একটা বউ রেখেছে, ওটা বিনা বিয়ে। হ্যালো কাম হিয়ার, আই লাভ ইউ। আমার কাছে একটা ফোন এসেছিল, আমি কামরায় ছিলাম, ঢুকেছি সেই মাত্র, কথা বলতে বলতেই গেলাম। একজন কোন এক জেলায়, আমি জেলার নাম নেব না, একটা মেয়ে ভিক্ষা করতে এসছে। কি করতে? ভিক্ষা। বাচ্চা ছেলে আছে সাথে, তো গ্রামে ভিক্ষা করছে। একটা মানুষ বললে, হ্যাঁ গো তোমার স্বামী ফামি নাই? বললে না, আমার স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে মানে অসহায়, লোকে দিয়েছে। তো একটা ব্যক্তি বলেছে, তোমার স্বামী যখন নেই এক কাজ করো, আমার একটা বেটা আছে, তার বউ মারা গেছে, তার সঙ্গে বিয়ে দিয়ে দিই। বলেছে হ্যাঁ ঠিক আছে, বিয়ে দিয়ে দিয়েছে। 1 সপ্তাহ পরে সেই মেয়েটা কিন্তু রাস্তায় বেরিয়ে যাচ্ছে, তার স্বামী সাইকেল নিয়ে যাচ্ছে। স্বামীটা কিন্তু মরে নাই, মিথ্যা কথা। সে বললে, তোকে আমি 1 সপ্তাহ ধরে খুঁজে, কোথায় ছিলি তুই? বাস অবাক। পরে ঘটনা ঘটে গেল কি, গ্রামে হুলুস তুলুস, এর স্বামী আছে, মেয়েটা মিথ্যা কথা বলেছে, ইমাম সাহেব বেচারাকে মিথ্যা বলেছে, ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিয়েছে। এই ঘটনাটা ইমাম সাহেব কি দায়ী হবে?
ইমাম সাহেব দায়ী নয়। সব থেকে বড় অপরাধী ওই মেয়েটা। ইসলামী শাসন যদি ভারতে থাকতো, ওই মেয়েটার মুন্ডুচ্ছেদ করার হুকুম ছিল ইসলামে। এবং এখন যখন জানা গেছে বিয়েটাই হয় নাই, বিয়েটা হয় নাই, যেহেতু প্রথম স্বামী না ছাড়া পর্যন্ত, ইদ্যত পালন না করা পর্যন্ত দ্বিতীয় স্বামী গ্রহণ করা হারাম। আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে এমন একটা যুগ আসবে মানুষের সমাজে হারাম আওলাদে ভরে যাবে। তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিবে, কিন্তু হারাম আওলাদ থাকবে। পাকিস্তানের একজন বড় মুফতি আছে, জাস্টিস তাকি উসমানী, তিনার একটা ব্যাখ্যা দেখলাম, বহুত বড় ব্যাখ্যা করেছে, ভালো। কি আমাদের সমাজের কিছু যুবক আছে, কিছু মানুষ আছে, বিয়ে হলে, মায়েরা ভালো করে শুনবেন, এটা শালিকে বলে আদি ঘরওয়ালি, বলে না, বলে না, এটা খুব বড় পাপের কথা। যারা বিবি আছে, যারা আমার মা আছেন, বিয়ে হয়েছে, যাদের বোন আছে অবিবাহিত, তাদেরকে বলবো সাবধানী অবলম্বন করবে। কোথা থেকে? তোমার স্বামীর কাছ থেকে তোমার বোনকে। কেন? কোন ছেলে, কোন মানুষ তার স্ত্রী থাকছে যদি শালির সঙ্গে সম্পর্ক করে, তার বিবি হারাম হয়ে যাবে। তার বিবি কি হবে? হারাম। একসঙ্গে দুই বোনকে রাখা কোরআনে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম, রাখা যাবে না। আমাদের সমাজে শুনেলেন, এই শালির সঙ্গে জিনা করে নিল, বউ হারাম হয়ে গেল, কিন্তু কেউ জানলো না ওই বউয়ের সাথেই আবার মিলামিশা করেছে, যে বাচ্চাটা হলো হারাম আওলাদ হলো। কথাটা বুঝতে পারলেন? লোকের বউকে নিয়ে পালিয়ে এলো, সমাজে বাস করছে, এরকম ঘটনা ঘটে না? তার স্বামী ছাড়েনি, লোকের বউকে নিয়ে এসে বসবাস করছে, তাকে বিয়ে করে। আমি বলে যাচ্ছি, শওকতের বেটা মৌলবি ইয়াসিন 1000 বার বিসমিল্লাহ পড়ে, কোন পৃথিবীর মৌলবি সবাই এক কাছে হয়ে নিকাহ পড়ালো, নিকাহ হবে না আগেকার স্বামী তালাক না দেওয়া পর্যন্ত, ইদ্যত না পালন করা পর্যন্ত। অথচ সেই মেয়েকে নিয়ে এরা ঘর করছে, এই তার পেটে যে বাচ্চাগুলো হবে, এগুলো হারাম আওলাদ হবে, সমাজের বুকে বাস করবে। আজকে তো আমাদের সমাজে লোকরা, কেন বলুন তো, সমাজ পরিচালনা হয় না উলামা দ্বারা, মৌলবি দ্বারা, সমাজ পরিচালিত হচ্ছে একটা মাতালের দ্বারা, গাঁজাখোরের দ্বারা, যার কারণে এই পাপগুলো আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। যদি একটা উলামার দ্বারা বিচার ব্যবস্থা করা হতো, কখনো এটা ঘটনাটা ঘটতো না। শুনেলেন, আপনার এলাকায় যদি এরকম লোক থাকে, সে প্রকাশ্যে জিনা করছে, অর্থাৎ তাকে সমাজে মিশতে নেওয়া যাবে না। আমি ইয়াসিন বলে গেলাম, সমাজে তাকে মিশতে দিবেন না। সে যদি আপনাদের খানায় যুক্ত হতে যায়, নেওয়া যাবে না। তার খানা ইমামকে খাওয়া যাবে না, যেহেতু মেয়েটা প্রকাশ্যে জিনা করছে, জিনাখোরের খানা যদি ইমামকে খাওয়ান, সেই ইমামের দোয়া আল্লাহ কবুল করবে না। আমার ভাই, খুব দুঃখের বিষয়। আর আপনি চলুন, আপনার ইটাহারে, রায়গঞ্জে, মালদায় কিছু হারামখোর রেজিস্টার ইমাম বেরিয়েছে, সরকারি রেজিস্ট্রি করে বিয়ে। কেউ যদি নিজের দাদিকে নিয়ে যায়, তা হারামখোর বিয়ে পড়িয়ে দেয় টাকার লেগে। এ বাস্তব বলছি না? অথচ জানে না সে কত বড় পাপ করছে। আমার গ্রামে একটা ঘটনা ঘটলো, আমাকে মাদ্রাসায় শুয়ে আছি, রাত 12টায় ডাকতে এলো। কি হয়েছে? বললে, হুজুর বিয়ে পড়াতে। বললো, বিয়ে কি? এ রাত 12টায় বিয়ে? তোর খেয়ে দে কাজ না? বললে, একটা মেয়ে নিয়ে চলে এসছে একটা ছেলে। আমরা তাহলে মজাটা দেখতে যেতে হবে। আমি স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম, চল আমি যাচ্ছি। গিয়ে দেখছি দুটোই অবিবাহিত ছেলে মেয়ে নিয়ে এসছে। আমার ডাউট হলো, আমি বলি, এর মা বাবা কই? নিকাহ যে পড়াবো, মেয়ের মা বাবা লাগবে। তো তখন একজন বলছে, এই দেখুন মনীষা সাক্ষী আছে। তার মানে জুতো দেখেছিস বে আমার? আমি গোল আলু মৌলবি নয় যে দুজনকে চোরকে সাজাবি সাক্ষী আর আমি বিয়েটা পড়িয়ে দেবো। আর মা বাবার এজেন্ট আমাকে চাই, তাদেরকে নিয়ে এসো, ফজরের পরে বিয়ে পড়াবো।
মা বাবাকে খবর করলো, তাদেরও মর্জি গেছে। ফজরের পরে চলে এলো, আমি গেলাম, আমরা তোমাদের ইচ্ছা আছে? বললে হ্যাঁ। কি করব, মেয়ে পালিয়ে এসছে, মেয়ের আধার কার্ড নিলাম, সব নিলাম, নিকাহ পড়ালাম। দিয়ে বলছে হুজুর ক টাকা দেবো? আর 2000 টাকা দেবো। 2000? আমরা হ্যাঁ। ওই যে নিয়ে পালিয়েছিস, প্রেমের বিয়ে যাবে। এখন একটা রেজিস্ট্রারি ম্যানদের লাভ, লোকের বউকে নিয়ে পালিয়ে এলে বিয়ে পড়াতে গেলে যদি বলে 7000 লাগবে, তা হারাম করে 7000ই দিয়ে দেয়। দেয় না, দেয় না। ও জানছে সালা ফের না বিয়ে পড়ালে, আর সম্পূর্ণ যে হারাম কাজ হচ্ছে এটা জানে না। সে যদি সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়ে, সেই মেয়ে আর সেই ছেলে এই গুনাহ থেকে মুক্ত হতে পারবে না, পাপ থেকে। যার স্ত্রী হয় তাকে ফিরিয়ে দাও, নাইলে তাকে বলো তালাক দিতে। সে তালাক দেবে, ইদ্দত পালন করবে, তুমি নিকাহ করে নাও, কোনো হারজ নাই, কোনো অসুবিধা নাই। একটা ছেলে আমাকে ফোন করলে, আমার গ্রামে, নদিয়া ডিস্ট্রিক্টে আমার গ্রামে একজন বিধবা হয়েছে, স্বামী মারা গেছে, মেয়েটার বয়স কম, একটা বাচ্চা আছে। তো আমি ব্যাচেলর ছেলে, হুজুর তার ইদ্দত হয়ে গেছে, আমি তাকে বিয়ে করতে চাই। তো আমার বাবা মা বলছে এই পাপ কাজ করতে না, এমন তোমার বাপ মা সব থেকে বড় পাপী। যে বলবে অবিবাহিত ছেলে বিয়ে করা যাবে না একটা বিবাহিত বিধবার সঙ্গে, এই মাসলাটা ভুল মশলা এবং পাপের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবির নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 11টা বিবির মধ্যে 10টা বিধবাকে নবীজি বিয়ে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বিধবাকে খারাপ বলছো? নবীজি বুঝালেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, জিনা করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, হালাল সম্পর্ক করে বিবাহ করে তাদেরকে স্বীকৃতি দাও। আল্লাহ কোরআনে বললে তার মধ্যেও তোমাদের জন্য খায়ের বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে এটা লয় ঘরে একটা বউ আছে, কালকে একটা আমাদের গায়ে আমার ভাব আছে, বিধবার সঙ্গে তাকে করে নেব, শেষকালে আমি কেলানি খাবো কবরে। অনেকজন মনে করে ইসলামে, দেখলাম শুনেলেন বেশি পৃথিবীতে পাপ হচ্ছে ইসলামী কান্ট্রির মধ্যে বাংলাদেশ। কোথায়? বাংলাদেশে সব রকমের পাপ আছে। আজকে আমি মোবাইলে দেখছিলাম, একটা মুসলমানদের ছেলে বাংলাদেশে 7টা বউ রেখেছে, বলছে 7টা বউয়েরই খুব মিল মহব্বত, এমন 7 জনাই জিনা করছে, আর তুই হারামখোর জিনায় লিপ্ত আছিস। কি বুঝলেন? কষ্টটা ওই জায়গায় যে মুসলমান দিন বুঝে নাই। এখন ওকে জিজ্ঞেস করবেন তো বলবে নবীর সুন্নত পালন করছি। আরে হারামখোর, তোর জন্য কোরআনে নিষেধ করে দেয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা নবীজির জন্য প্রযোজ্য ছিল, কিন্তু তোর জন্য নয়। যেমন কোরআনে আছে, নবীজি বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ আমার কাছে ওহী পাঠায়, তোমাদের কাছে পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মুআজিজা দিয়েছে, তোমাদেরকে দেয়নি। আল্লাহ তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমিও সে আল্লাহর। আল্লাহর নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করেছিল না করেন? করেছে। আপনি আমি পারবো? আল্লাহ তো আমাদেরকে সে মুআজিজা দেয়নি। ওই জন্য নবীর সঙ্গে যে তুলনা করবে তার মতো হারামখোর পৃথিবীতে কেউ নাই। আল্লাহর হাবিবের সঙ্গে তুলনা করা যাবে না। শুনেলেন 4টা বউ রাখতে গেলেও ঝামেলা আছে। যদি মায়েরা শুনেন, যাদের স্বামী 2টো বিয়ে করেছে, যারা 2টো বউ রেখেছেন, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেন আর একজনকে যদি 450, তুমি যদি কাবা ঘরে ফার্স্ট কাতারে নামাজ পড়ো তারপরও কেলানি খাবে কবরে। ইসলাম শুনেলেন, কোরআনে আল্লাহ বলেছেন তোমার যদি মনে সন্দেহ হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একটাই বিবি রাখবে। কেন? তোমার জন্য ওই একটা বিবি যথেষ্ট। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আছি, কালকে চলে যাব, পরশু চলে যাব। তুমি একটা বউ রাখো। তোমার স্ত্রী যদি বন্দা হয়, তুমি দ্বিতীয় বিবাহ করো। কি করবে? দ্বিতীয় বিবাহ। কিন্তু মনে যদি সন্দেহ জাগে আমি 2টো বউকে সমান চোখে দেখতে পারবো না, একটাই বিবি তোমার জন্য যথেষ্ট। স্ত্রী যদি বন্দা হয়ে যায়, স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, তা বলে এটা নয় আর একটা বিয়ে করে তার সঙ্গে ভালো ব্যবহার আর এর সঙ্গে খারাপ করবে, এটা ইসলাম স্বীকৃতি দেয়। এই জায়গাটা কনফার্ম করতে হবে। এরপরে চলুন, সবাই
নিয়ত করলেন আমরা সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার বরকত দিবেন। যারা মনে মনে করছেন আমার দোকানে ব্যবসা ভালো চলে না, আমার বাড়িতে বালা মুসিবত আসছে, সবর করতে হবে। কি করতে হবে? সবর। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার নবী বলে দাও, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কখনো আমি জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো ব্যবসার, কখনো তাদের আমি খেতি বাড়ির ক্ষতি করি, আর আমি পরীক্ষা করি অবাশশিরিস সাবিরিন, কোন বান্দারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মালে বরকত হয় তিনটে কারণ, তিনটে কথার উপরে আমল করলে। সবাই করবেন। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। এক নম্বর, তোমাদের কাছে মাল এলে কাছের গরিবের পেছনে খরচ করবে। দুই নম্বর, ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম মিসকিন কোথায় আছে। ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। তিন নম্বর হচ্ছে, তোমরা তোমাদের কাছে মুসাফির এসে যদি হাত পাতে, অবশ্যই তাদের হাতকে তোমরা কেউ ফিরিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের জলসায় সব থেকে বড় মুসাফির কে? আমি। 380 কিলোমিটারের মতো রাস্তা এলাম আমার বাড়ি থেকে আপনাদের এখানে, আমি সব থেকে বড় মুসাফির। আল্লাহ কোরআনে বললেন, মুসাফির হাত পাতলে তাদের হাতকে ফিরিও না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। দুটো জায়গা, দামি জায়গা পৃথিবীর। এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। এই জায়গায় কি হচ্ছে? আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হচ্ছে। এই দুটো জায়গা বরকতপূর্ণ। আমার ভাই, আমি আপনাদের কাছে বলবো, একজন